গুগল মার্কেটিং পার্ট টু। গুগল মার্কেটিং পার্ট টুতে আপনাদেরকে যা শেখানো হবে, গুগল মার্কেটিং পার্ট টু, এখানে শেখানো হবে আপনাকে গুগল ডিসপ্লে অ্যাড সেট আপ, গুগল অডিয়েন্স ক্রিয়েট, তারপর হচ্ছে গুগল কনভার্সন ট্র্যাকিং সেট আপ। এখানে আরেকটা অ্যাড করতে যাচ্ছি, গুগল শপিং অ্যাড সেট আপ, গুগল মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ, গুগল মার্চেন্ট অ্যাকাউন্ট ভেরিফাইড, ওকে, গুগল মার্চেন্ট ফুল সেট আপ। ওকে, মোটামুটি আজকে আমরা গুগলটা শেষ করে ফেলবো, ঠিক আছে? তো মোটামুটি গুগলটা শেষ করার জন্য আমরা বিরতির আগ পর্যন্ত দেখে আমরা কতটুকু করতে পারি, ঠিক আছে? তারপরে আমরা মোটামুটি আজকে ক্লাসে বিরতির আগে এবং বিরতির পরে টোটাল মিলিয়ে আমরা গুগলটা শেষ করে ফেলবো, ঠিক আছে? ওকে, যাওয়া যাক ক্লাসে, চেক করে নিচ্ছি। ওকে, তো গুগল অ্যাডওয়ার্ডস বা গুগল ডিসপ্লে ক্যাম্পেইন, গুগল ডিসপ্লে অ্যাড সেট আপ করার জন্য আমাদেরকে যেতে হবে গুগল অ্যাডওয়ার্ডসে, ঠিক আছে? তো আমরা চলুন লগ ইন করি গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট। ওকে, গুগল ডিসপ্লে অ্যাড সেট আপ আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এর মধ্যে আমি এখানে যিনি রয়েছেন রাফিক সরকার, আপনি আপনার জিমেল এবং পাসওয়ার্ডটা আমাকে ইনবক্স করুন, ঠিক আছে? গুগল ডিসপ্লে ক্যাম্পেইন সেট আপ করতে করতে আপনি আপনার জিমেল এবং পাসওয়ার্ডটা আমাকে ইনবক্স করুন, ঠিক আছে? ওকে, তো আমরা এখন কি করব? আমরা করব হচ্ছে গুগল ডিসপ্লে অ্যাড সেট আপ, ঠিক আছে? ওকে, গুগল ডিসপ্লে অ্যাড সেট আপ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার কি কি অ্যাক্সেস বা কি কি ইনফরমেশন লাগবে, ঠিক আছে? আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, গুগল ডিসপ্লে অ্যাড সেট আপ করবেন, তার জন্য কি কি লাগবে সেটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট অ্যাক্সেস, ঠিক আছে? ওকে, গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট অ্যাক্সেস লাগবে, তারপর হচ্ছে লাগবে আপনার ওয়েবসাইট লিংক, ডেইলি বাজেট, টার্গেটেড কান্ট্রি, ওকে, এবং ইমেজেস, ঠিক আছে? এখন গুগল ডিসপ্লে অ্যাডকে ব্যানার অ্যাডও বলা যায়, ব্যানার অ্যাডস, ঠিক আছে? এখন গুগল ডিসপ্লে অ্যাডসটা কি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা বিভিন্ন সময় দেখবেন ওয়েবসাইটে গেলে আপনারা বিভিন্ন ধরনের অ্যাড দেখতে পান, প্রোডাক্টের ইমেজ, ওকে, ওগুলোই হচ্ছে গুগল ডিসপ্লে অ্যাড। এবং দেখতে পাবেন যে আপনারা কোনো একটা ইউটিউবে ভিডিও দেখছেন, তার মাঝখান থেকে ভিডিওর আশেপাশে কোনো ইমেজ শো করতেছে, ঠিক আছে, কোনো প্রোডাক্টের বা এরকম দেখতে পাবেন, ঠিক আছে? তো ওগুলোকে বলা হয় আপনার ডিসপ্লে অ্যাড, ঠিক আছে? আচ্ছা, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে, ওকে,
আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে ডিসপ্লে অ্যাডটা কেমন, সেটা দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি। এই ওয়েবসাইটটাতে, ওকে, এই ওয়েবসাইটে অনেক অনেক ডিসপ্লে অ্যাড শো করে, ঠিক আছে। দেখুন, ওয়েবসাইটে আসার সাথে সাথে এখানে একটা ব্যানার, এখানে একটা ব্যানার, এই যে এগুলো হচ্ছে ডিসপ্লে অ্যাড, ঠিক আছে। ওকে, দেখুন এখানে একটা গেট মোর ভিউস, এগুলো হচ্ছে ডিসপ্লে অ্যাড। আমরা ডিসপ্লে অ্যাড দিলে একটা ওয়েবসাইট এভাবে শো করে। দেখুন, উন্নত প্রযুক্তিতে তৈরি, এটা বাংলাদেশে কেউ একজন অ্যাড দিয়েছে, ঠিক আছে, তার প্রোডাক্টটা একটা ওয়েবসাইটে শো করতেছে। ওকে, তো আসলে এভাবে আসলে আমরা যখন ডিসপ্লে ক্যাম্পেইন দিব আমাদের অ্যাডওয়ার্ডস থেকে, তো আমাদের প্রোডাক্টগুলো কি এভাবেই শো করবে। আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে। ওকে, আমরা এটা কেটে দিচ্ছি। এখন আমরা কিভাবে একটা ডিসপ্লে সেট আপ করতে হয় আমরা সেটা দেখব, ঠিক আছে। ওকে, তো আমি একজনকে বলেছিলাম, ওকে, তো উনি আমাকে মেল এবং পাসওয়ার্ড দিয়েছে, আমি তার মেল এবং পাসওয়ার্ডে তার অ্যাডওয়ার্ডসে ঢুকে যাব, ঠিক আছে। তার অ্যাডওয়ার্ডস থেকে করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার জিমেল দিয়ে অলরেডি শপিং শপিং অ্যাডস করা আছে বা গুগল মার্চেন্ট এখন করা আছে, এই জন্য ওনার জিমেল দিয়ে আমি করতেছি, ঠিক আছে। ওকে, ওকে, লগ ইন করে নিলাম ওনার জিমেলে। এখন আমি অ্যাড্রেসে চলে যাব। সিকিউরিটি ভেরিফাই চেয়েছে। ওকে, এই জিমেল দিয়ে কি সম্ভবত এই জিমেল দিয়ে সে করেনি, গুগল অ্যাড্রেস এখন করেনি, তো আমরা গুগল অ্যাড্রেস এখন করে নিব, ঠিক আছে। ওকে, গুগল অ্যাডওয়ার্ডস এখন কিভাবে করতে হয় সেটা তো জানেনই, একবার এই যে এখান থেকে এরকম আসলে সুইচ টু এক্সপার্ট মোডে চলে যাবেন। ওকে, পরে এখান থেকে কি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেন, ঠিক আছে। ওকে, সাবমিট করে দেয়। ইয়েস, সেন্ড মি পার্সোনাল টিপস অ্যান্ড সার্ভে টু রাইট ফিচার। ওকে, নো আই ডোন্ট দিস পার্সোনাল টিপস সার্ভে ওভার সার্ভে ইনভাইটেশন ট্রাই ফিচার। ওকে, ওকে, আমাদের অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন কি বলেছি, আমাদের ডিসপ্লে ক্যাম্পেইনের জন্য কি কি লাগবে। গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট অ্যাক্সেস আমাদের কাছে আছে, ওয়েবসাইট লিঙ্কস আমরা prioshop.com ওয়েবসাইট দিয়ে করব। ডেইলি বাজেট সাপোজ $50, টার্গেটেড কান্ট্রি সাপোজ ইউএসএ, আর ইমেজ আমরা ওয়েবসাইট থেকে নিয়ে নিব, ঠিক আছে। ওকে, চলুন শুরু করা যাক কীভাবে একটা ডিসপ্লে ক্যাম্পেইন করতে হয়। তো আমি কি বলেছি যে কোনো ক্যাম্পেইন সেটআপের জন্য কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ আগে থেকে করতে হবে। আর কিওয়ার্ড কীভাবে রিসার্চ করে, টুলস অ্যান্ড সেটিংয়ে গিয়ে কিওয়ার্ড প্ল্যানার থেকে কিওয়ার্ড রিসার্চ করা লাগে। তো আমরা কোনো একটা ক্যাম্পেইন করার জন্য আগে কিওয়ার্ডগুলো রিসার্চ করে নেব, ঠিক আছে, পরে আমরা কিওয়ার্ডগুলো অ্যাড করে দেব। ওকে, যাই হোক, তো আমরা এখন ক্যাম্পেইনে চলে যাচ্ছি। এখান থেকে দেখুন ক্যাম্পেইনে ক্লিক করে এখান থেকে প্লাস বাটনে ক্লিক করুন, নিউ ক্যাম্পেইন। এখন আমরা কি দিব, ট্রাফিক ক্যাম্পেইন দিব, সেলস ক্যাম্পেইন দিব, না লিড দিব, ঠিক আছে। কোনটার কি কাজ সেটা আমি প্রথম অংশে আলোচনা করে হয়েছি, ঠিক আছে, আলোচনা করেছি। তো
তো সেলস অবজেক্টিভ যদি আমরা সিলেক্ট করি এখান থেকে কী ক্যাম্পেইন দিতে পারবো, সার্চ দিতে পারবো ডিসপ্লে শপিং ভিডিও স্মার্ট ডিসপ্লে, লিডের জন্য সার্চ ডিসপ্লে শপিং ভিডিও স্মার্ট ডিসকভারি, ওয়েবসাইটের জন্য সার্চ ডিসপ্লে শপিং ভিডিও ডিসকভারি। যাই হোক, তো বেশিরভাগ ক্ষেত্রে ক্লায়েন্টের যেটা দরকার পড়ে ওয়েবসাইট ট্রাফিক, ঠিক আছে। তো ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী যখন ক্লায়েন্টের কাজ করবেন আপনি তখন এখান থেকে অবজেক্টিভটা সিলেক্ট করে নেবেন। দ্যাট মিনস ক্লায়েন্ট যদি সেলস চায়, ঠিক আছে, সেলস তো সব ক্লায়েন্টই চাইবে, ঠিক আছে, বাট সেলস অবজেক্টিভ সিলেক্ট করলে যে তার ওয়েবসাইটে সে সেল পাবে এমন কোনো আসলে বাধ্যবাধকতা নিয়ম নেই, ঠিক আছে। বাট ট্রাফিক, আমি ক্লায়েন্টের ওয়েবসাইটের ট্রাফিক পাঠাবো, তো সেই ক্ষেত্রে একটা কাস্টমার তার ওয়েবসাইটে যাবে, যাওয়ার পরে সে কী করবে, একটা কাস্টমার যাবে, তো তার প্রোডাক্টে যদি পছন্দ হয় সে তখন পারচেস করবে। ওকে, এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্ট ওয়েব ট্রাফিক চায়, আমরা এই জন্য আমি আপনাদেরকে এটা দিয়ে দেখাই দেই, ঠিক আছে। বাট ক্লায়েন্ট যদি বলে না আমার অবজেক্টিভ থাকবে সেলস, তো সেক্ষেত্রে আমি সেলস ক্যাম্পেইন দিয়ে দেবো, ঠিক আছে। ওকে, ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা কি? ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে কোনো একটা ভিডিও, এটা ভিডিওর জন্য, ঠিক আছে, ডিসপ্লে ভিডিও। ওকে, আমরা কোনো একটা ভিডিও থেকে যদি অনেক বেশি ভিউ আনতে চাই সেক্ষেত্রে আমরা এই অবজেক্টিভ সিলেক্ট করব। কোনো অ্যাপস ইনস্টল করাতে চাই, এই অবজেক্টিভ, ঠিক আছে। প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন, ঠিক আছে, ক্যাম্পেইন টাইপ, এটা হচ্ছে ভিডিও অ্যাড দিতে হয়, ঠিক আছে। ওকে, কি বলা হয়েছে, এনকারেজ পিপল টু এক্সপ্লোর ইউর প্রোডাক্ট অর সার্ভিস, আপনার প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত সব কিছু জানতে পারবে এটার মাধ্যমে এবং চাইলে সেটা পারচেজও করতে পারবে। ওকে, এত কথা না বলে আমি চলে যাচ্ছি, আমি কি দিব, ওয়েবসাইট ট্রাফিক দিব তার ওয়েবসাইটে, এখান থেকে সার্চ অ্যাড আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আজকে করব ডিসপ্লে অ্যাড। ওকে, প্রথম অপশনটা সিলেকশন থাকবে, তারপরে আপনি এখান থেকে ওয়েবসাইট লিঙ্ক দিবেন, ওয়েবসাইটে চলে যাচ্ছি, priyashop.com চলে যাচ্ছি। সাপোজ এটা ক্লায়েন্টেরও একটা ওয়েবসাইট, তো আমরা আজকে কোন ক্যাটাগরির প্রোডাক্টটা আসলে আমরা আপলোড দিব বা ক্যাম্পেইন দিব সেটা হচ্ছে আমরা স্মার্টফোন, সাপোজ স্মার্টফোন, ঠিক আছে, মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স, এখান থেকে স্মার্টফোন যে ক্যাটাগরিটা রয়েছে এই সকল যে আমরা এই ফোনের, ঠিক আছে, ক্যাম্পেইন আমরা দিব। ওকে, আচ্ছা, তো আমরা চলে যাচ্ছি। ওকে, এখান থেকে ওয়েবসাইট লিঙ্কটা আমরা কপি করে নিই। ওকে, দিয়ে দিই। ওকে, ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিলাম। এখান থেকে কনভার্সন ট্র্যাকিং এটা আলাদাভাবে দেখিয়ে দেবো, এখান থেকে দেখাচ্ছি না, ঠিক আছে। কনভার্সন ট্র্যাকিং কিন্তু রেখেছি, গুগল কনভার্সন ট্র্যাকিং সেটআপ, এটা আমরা পরে করব, ঠিক আছে, এখান থেকে করব না। ওকে, দিয়ে দিলাম, কন্টিনিউ দিয়ে দেন। ওকে, এখন এখান থেকে ক্যাম্পেইন নেম দিয়ে দিবেন, কি ক্যাম্পেইন কি নেম দিবেন, আপনার যে ক্যাম্পেইন দিচ্ছেন ওই ক্যাম্পেইন নেম দেন, প্রিয় শপ ট্রাফিক ডিসপ্লে অ্যাড, বা দিতে পারেন প্রিয় শপ মোবাইল, ঠিক আছে, মোবাইল ডিসপ্লে অ্যাড, ঠিক আছে, মানে আপনি মোবাইলের জন্য দিচ্ছেন। ওকে, ওকে, এখান থেকে আপনি কি আমাদের টার্গেটেড কান্ট্রি কি ছিল, ইউএসএ, রাইট, ইউনাইটেড স্টেট, এখান থেকে টার্গেটেড কান্ট্রি দিয়ে দেন। ওকে, আচ্ছা, টার্গেটেড কান্ট্রি দিয়ে দিয়েছি। এখন এখান থেকে ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ থাকবে, আপনি যে কান্ট্রি টার্গেটেড করবেন বা বায়ারের যে কান্ট্রিটা টার্গেটেড থাকবে ওই কান্ট্রিতে যে সকল ল্যাঙ্গুয়েজ ইউজ হয় ওই সকল ল্যাঙ্গুয়েজ আমরা এখানে দিয়ে দেবো, ঠিক আছে। ওকে, এখান থেকে বিডিংয়ে থাকবে আপনার হাই কোয়ালিটি ট্রাফিক, ঠিক আছে, কি থাকবে, হাই কোয়ালিটি ট্রাফিক। ওকে, বাট এখান থেকে আপনি যে এখানে কি রয়েছে, সিলেক্ট এ বিট স্ট্র্যাটেজি ডিরেক্টলি, এটা নট রিকমেন্ডেড দিয়ে দিয়েছে, ঠিক আছে। যাই হোক, আমরা এখানে দিয়ে দেবো হাই কোয়ালিটি ট্রাফিক, এখানে হচ্ছে অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ ট্রাফিক থাকবে, ঠিক আছে, এটা থাকবে। ওকে, এখান থেকে বাজেট দিয়ে দিব, আমরা $50 দিয়ে দিচ্ছি, সাপোজ ডেলি বাজেট তার $50। ওকে, তো আমরা ক্লিক পাবো কত, 1.6 থেকে 3K, ঠিক আছে। ওকে, আমরা ক্লিক পাবো, এখানে যে অপশনটা রয়েছে অ্যাডিশনাল ইনফো। ওকে, এখান থেকে কি করতে পারি, অ্যাড রোটেশন, ঠিক আছে, এটা যা আছে তাই থাকবে। অ্যাড শিডিউল, এখানে কি বলা হয়েছে, অল ডে, মানে এটা আপনি শিডিউলি এটাকে রান করতে পারেন, ঠিক আছে, কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে। তো আমি এটা অল ডে চালাতে যাচ্ছি, যা আছে তেমন তেমন রেখে দেন। স্টার্ট ডেট, আর এখানে হচ্ছে কি এন্ড ডেট, মানে আমাদের ক্যাম্পেইনটা কয় তারিখে শুরু হয়ে, যেমন আগামীকাল থেকে শুরু হয়ে কয় তারিখ পর্যন্ত চলবে, ঠিক আছে, আমরা সেটা দিতে পারি। আমরা যদি এখানে ডেট দিয়ে দেই তাহলে কি, আমরা এখানে 16 তারিখ আছে, আমরা যদি এখানে 20 তারিখ দিয়ে দেই, এখানে ক্লিক করুন, এক ক্যালেন্ডারের মধ্যে চলে আসছে। আমরা যদি 20 তারিখ দিয়ে দেই তাহলে এই ক্যাম্পেইনটা 20 তারিখ পর্যন্ত গিয়ে অটোমেটিকলি এটা অফ হয়ে যাবে, ঠিক আছে।
ওকে, এখান থেকে নান সিলেক্ট আমি চাচ্ছি এটা সবসময় চলতে, যখন আমার মন চাইবে তখন আমি এটা অফ করে রাখতে পারবো। ঠিক আছে। ওকে, এখন অনেক ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমি অনগোয়িং রাখতে চাই। অনগোয়িং মানে কি? অনগোয়িংটা হচ্ছে, আপনি সাপোজ ক্লায়েন্টকে জিজ্ঞেস করলেন যে আপনার কি ইনডেট রয়েছে আপনার ক্যাম্পেনে, ঠিক আছে? যদি বলে না, ইটস অনগোয়িং। এখন অনগোয়িং বলতে বুঝতে হবে, বুঝে নিতে হবে যে ইনডেট আমরা দিব না, ঠিক আছে? এটা চলমান অবস্থায় থাকবে, যখন চাইবে সে তখন সেটা পজ করে রাখতে পারবে, ঠিক আছে? এখান থেকে আমি নাম দিয়ে দিলাম। ওকে, ডিভাইস। এখন আপনার এই ডিসপ্লে ক্যাম্পেইনটা, ঠিক আছে, আপনি কোন কোন ডিভাইসে শো করাতে চান, ঠিক আছে? শো অল ডিভাইস। ওকে, আর যদি স্পেসিফিক কোনো ডিভাইসে আপনি শো করাতে চান, এখানে সিলেক্ট করুন কম্পিউটার, মোবাইল, ট্যাবলেট, ঠিক আছে? এবং অপারেটিং সিস্টেমের এখান থেকে আপনি কোন কোন অ্যান্ড্রয়েডস, আসলে কোন কোন ভার্সনগুলো আপনারা করতে পারেন, কোন অপারেটিং সিস্টেম আসলে আপনি অ্যাড শো করাতে চান। সাপোজ অ্যান্ড্রয়েডে সিলেক্ট করলে অ্যান্ড্রয়েডের মধ্যে যে সকল, মানে যত অ্যান্ড্রয়েড ফোন আছে সবগুলোতে আপনার অ্যাডটা শো করবে, ঠিক আছে? ব্ল্যাকবেরি, উইন্ডোজ ফোন, iOS, ঠিক আছে, ওয়েব ওএস, মানে যত ধরনের কি রয়েছে অপারেটিং সিস্টেম রয়েছে সব ফোনে আপনি কি করতে চান, ক্যাম্পেইনটা চালাতে চান, তাহলে এখান থেকে এই অপশনটা সিলেক্ট করতে হবে না। বাট আপনি চাচ্ছেন যারা, যে ডিভাইসগুলো আছে iOS, ঠিক আছে, বা অ্যান্ড্রয়েড, শুধুমাত্র অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের যে সকল ফোন আছে বা যে সকল ডিভাইস আছে আমি শুধু তাদের মধ্যে অ্যাড শো করাতে চাই, তো আপনি চাইলে এখান থেকে করতে পারেন। তো আমি এখানে কিছু দিয়ে দিচ্ছি না, সব ধরনের ডিভাইসে আমার অ্যাডটা শো করবে। দেখুন এখানে আছে ডিভাইস মডেল, ধরে ধরে অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে যা যা মডেল আছে সব এখানে পেয়ে যাবেন। আপনি কত সুন্দর করে কনভার্ট করতে পারতেছেন, মানে আপনি কাদেরকে চান, যে কাস্টমার চান সুন্দর করে তাদের কাছে আপনি আপনার অ্যাডটা শো করতে পারবেন, ঠিক আছে? ওকে, তো আমি এটা চাচ্ছি সব ধরনের ডিভাইস বা মডেলে আমার একটা শো করুক নেটওয়ার্ক, ঠিক আছে? ওয়াইফাই, যারা ওয়াইফাই ইউজ করে, ঠিক আছে, তাদেরকে আপনি তাদের কাছে অ্যাড শো করাতে পারবেন। ওকে, যাই হোক, তো এখান থেকে, তো এই অপশনটা গেল এখান থেকে। তারপর আছে কি রয়েছে, ক্যাম্পেইন ইউআরএল অপশন, ঠিক আছে, এটা আমাদের দরকার নেই, এটা হচ্ছে আমাদের কনভার্সন ট্র্যাকিং এর মধ্যে পড়ে। ডাইনামিক অ্যাডস, তো আমরা আপাতত ডাইনামিক অ্যাডস দিব না। ডাইনামিক অ্যাডস বা রেসপন্সিভ সার্চ অ্যাড বা রেসপন্সিভ ডিসপ্লে অ্যাড, ঠিক আছে, এই দুটোই হচ্ছে সেম, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এটা, যেহেতু ডিসপ্লে অ্যাডে ডাইনামিক অ্যাডে আমাদের কোনো ফিড দরকার নেই, কারণ ডিসপ্লে অ্যাডে আমাদের এক একটা প্রোডাক্ট এক এক সময় শো করবে ওয়েবসাইটে, ঠিক আছে? সুতরাং এই অপশনটা স্কিপ করে যাবেন। কনভার্সন ট্র্যাকিং তো আমি পরবর্তীতে একটা দেখাই দিব, আলাদাভাবে রেখেছি কনভার্সন ট্র্যাকিং, ঠিক আছে, এটা আলাদাভাবে দেখিয়ে দিব, এটা স্কিপ করে যাবেন। ওকে, কন্টেন্ট এক্সক্লুশন এটা দরকার নেই, ঠিক আছে, এটাও যেমন আছে তেমন থাকবে। এখান থেকে অ্যাড গ্রুপ দিয়ে দিবেন, কি দিয়ে দিবেন, প্রিয় শপ মোবাইল অ্যাড গ্রুপ, ঠিক আছে? প্রিয় সব মোবাইল অ্যাড গ্রুপ দিয়ে দিলেন। এখান থেকে অডিয়েন্স, আসলে আপনি কাদের কাছে দিতে চান, ঠিক আছে, কাদের কাছে একটা শো করাতে চান। অনলাইন শপিং, ঠিক আছে, দেখি এরকম অডিয়েন্স আছে কি না। ওকে, কি রয়েছে, ওকে, এখানে ট্রাই হেডফোনস অ্যান্ড হেডসেট। ওকে, দরকার নেই, আমরা আইডিয়াতে চলে যাই। আইডিয়াতে কী কী রয়েছে দেখুন, আমরা এখান থেকে যদি স্মার্টফোন লিখে সার্চ করি, স্মার্টফোন, আমাদের প্রোডাক্টটা কি স্মার্টফোনের না, ঠিক আছে? আমরা কোন অডিয়েন্সের কাছে শো করাবো, দেখুন স্মার্ট, দেখে আছে কিনা আমাদের মোবাইল ফোন রয়েছে, আমরা তাদেরকে টার্গেট করব। মোবাইল ফোন অ্যাক্সেসরিজ এদেরকেও নিয়ে নিব, ট্যাবলেট অ্যান্ড, ঠিক আছে, আলট্রা পোর্টেবল ডিভাইস এদেরকে নিয়ে, মোবাইল ফোন সার্ভিস প্রোভাইডার, ওকে, তাদেরকে নিয়ে নিব, তাদেরকে, ঠিক আছে, মানে আমাদের এই প্রোডাক্টগুলো কারা কারা কিনতে পারে তাদেরকে আমরা টার্গেট করব, ঠিক আছে? ওকে, আইডিয়া থেকেও নিতে পারি আমরা স্মার্টফোন ইনফরমেশন, ঠিক আছে, দ্য লেটেস্ট মোবাইল ফোন ইন্ডিয়া স্মার্টফোনস, 4G স্মার্টফোন তাদেরকে নিতে পারি, ফোন আন্ডার 10,000, ঠিক আছে, ওকে, অপ্পো স্মার্টফোন, স্যামসাং মোবাইল, এগুলো আমরা নিতে পারি, মানে কোন কোন অডিয়েন্সের কাছে আমাদের অ্যাডটা শো করবে, ঠিক আছে? ওকে, তো নিয়ে নিলাম আমরা, এখানে মোটামুটি অনেকগুলো নিয়ে নিয়েছি। ওকে, এখান থেকে আছে ডেমোগ্রাফিকটা কি,
আপনি কাদের, সাপোজ আপনার প্রোডাক্টটা যদি শুধুমাত্র মেয়েদের প্রোডাক্ট হয়, তাহলে তো অবশ্যই এখানে কি করতে হবে, এই দুটো উঠিয়ে দিতে হবে, ঠিক আছে, মেল সিলেক্ট করতে হবে। ওকে, এই দুটো যদি শুধু এটা মেয়েদের প্রোডাক্ট হলে আমরা কি করতাম, এই দুটো উঠিয়ে দিতাম। ওকে, আর ছেলেদের যদি হতো তাহলে ছেলেদেরটা সিলেক্ট করে, বা এই প্রোডাক্ট আমরা যে প্রোডাক্টের অ্যাডটা দিতে যাচ্ছি এটা যদি মেন্স প্রোডাক্ট হতো, ঠিক আছে, তো সুতরাং এখানে শুধু মেল ক্লিক করে আমরা বাকি দুটো উঠিয়ে দিতাম, ঠিক আছে। ওকে, বাট স্মার্টফোন তো সব ধরনের বয়সের সব ধরনের মানুষই কি করতে পারে, ব্যবহার করতে পারে, সুতরাং এটা কোনো ফ্যাক্ট না। ওকে, 65 বছর প্লাস যারা আছে তারা কিন্তু বাইরের কান্ট্রিতে কি করে, এটাই ইউজ করতে পারবে, ঠিক আছে, ফোন, এবং তারা ইউজ করে, ঠিক আছে। তো আমি এখানে কোনো ব্যতিক্রম রাখতে যাচ্ছি না, যেমন আছে তেমনই থাকুক। ওকে, কন্টেন্ট টার্গেটিং, এখানে ক্লিক করতে হবে, এখান থেকে আমরা কিওয়ার্ড দিতে পারি, ঠিক আছে। দেখুন, নট নাও। ওকে, দেখুন এই এখান থেকে আমরা কি দিতে পারি, কিওয়ার্ড দিতে পারি। এখান থেকে লিখুন মোবাইল, স্মার্টফোন বা মোবাইল ফোন, মোবাইল ফোন, ঠিক আছে। দেখুন লেটেস্ট ফোন, মানে কিওয়ার্ড, এগুলো এখান থেকে আমরা কিওয়ার্ড নিতে পারি, বাট আমরা এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করে দিব না, ঠিক আছে। আমরা দিব কোথা থেকে, কিওয়ার্ড প্ল্যানার টুল থেকে কিওয়ার্ড রিসার্চ করে পরে এখানে দিয়ে দিব। ওকে, তো এখান থেকে দেখুন অনেক ধরনের ফোন কিওয়ার্ড, মানে এই লেটেস্ট ফোন এটার আন্ডারে প্রায়, ওকে, এই লেটেস্ট ফোন কয়টা, 94টা ক্লিক পাবো এটা দিলে। ওকে, লেটেস্ট ফোনস, মোবাইল ফোন, ওকে, ফর মোবাইল ফোন, শুধু মোবাইল আছে 84টা ক্লিক পাবো আমরা এটা থেকে। ওকে, মোবাইল ফোন, ওকে, অ্যান্ড্রয়েড মোবাইল। তো এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। তো আমরা কিওয়ার্ড রিসার্চ করে আমরা কি করতে পারবো, একবারে প্ল্যানেট টুলস থেকে রিসার্চ করে পরে আমরা দিব, ঠিক আছে। তো আমরা এগুলো এখান থেকে দিচ্ছি না। ওকে, ওকে, টপিক্সের মধ্যে কোথায়, ওকে, এখানে ছিল কি কিওয়ার্ড, বাট আমরা এখান থেকে আরও কিছু দিতে পারি, সেটা হচ্ছে দেখুন টপিক্স কিওয়ার্ড গেল, এখানে হচ্ছে টপিক্স, ঠিক আছে। এই যে এগুলো মানে ক্যাটাগরি বলতে পারেন এটাকে, কাদের কাছে পাঠাবেন, এটা আমাদের কোন টপিক্স, মানে আমাদের এটা কোন ক্যাটাগরিতে পড়ে, কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স, ঠিক আছে। আর কি কি আছে দেখি, ইন্টারনেট টেলিকম। ওকে, কি দেওয়া যায় আমাদের প্রোডাক্টের সাথে যেটা মিলবে সেটা আমরা দিয়ে দিব, ঠিক আছে। কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স দিতে পারি আমরা, এখান থেকে আমরা গেমস দিব না। ওকে, কম্পিউটার এবং ইলেকট্রনিক্স। এখন কথা হচ্ছে টপিক্সটা কি, দেখুন, চুজ এ টপিক টু টার্গেট মেনি ওয়েব পেজ, অ্যাপস অ্যান্ড ভিডিওস অ্যাবাউট এ সার্টেন সাবজেক্ট, ঠিক আছে। আপনি ধরে ধরে চাইলে যে সকল ওয়েবসাইটে অ্যাডসেন্স আছে, ঠিক আছে, ক্লায়েন্ট যদি বলে, আমরা এখান থেকে আগে এই টপিক্স দিব না, বাট ক্লায়েন্ট যদি বলে শোনো আমি তোমাকে একটা ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিচ্ছি, তো তুমি এই ওয়েবসাইটে আমার একটা শো করাবা, ঠিক আছে। তো তখন কি করবে, এখানে কি বলছে, সার্চ বাই ওয়ার্ড ফ্রেস অর ইউআরএল, ঠিক আছে। তো ক্লায়েন্ট যদি বলে যে শোনো আমি এই ওয়েবসাইটে একটা, সাপোজ একটা যে কোনো একটা ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিল, শোনো আমি এই ওয়েবসাইটে, সরি ফর নয়েস। ওকে, ক্লায়েন্ট যদি বলে যে আমি এই ওয়েবসাইটে, একটা ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিল যে আমি এই একটা ওয়েবসাইটে আমি আমার অ্যাড শো করাতে চাই, তখন কি করবেন, এখান থেকে টপিক্সে এসে এখান থেকে ইউআরএলটা দিবেন, ওই ওয়েবসাইট এখানে শো করবে, জাস্ট ক্লিক করে সিলেক্ট করে দিবেন, ডান, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আবার ক্লিক করবেন, দেখুন প্লেসমেন্ট সেম, এখানে আছে ওয়েবসাইট, কোন একটা ওয়েবসাইটে যদি শো করাতে চান, ঠিক আছে, ইউটিউব চ্যানেল, আপনি চাইলে আপনার এই ডিসপ্লেটা দেখবেন বিভিন্ন ইউটিউব চ্যানেলের মধ্যেও শো করে, ঠিক আছে। আবার দেখবেন ইউটিউব ভিডিওর মধ্যেও আপনি চাইলে আপনার ডিসপ্লে অ্যাডটা শো করাতে পারেন। তো ক্লায়েন্ট যদি বলে যে আমার নির্দিষ্ট কোনো চ্যানেল রয়েছে যে চ্যানেলের মধ্যে আমি আমার অ্যাডটা শো করাতে চাই, তো সেক্ষেত্রে সাপোজ যদি বলে চ্যানেল, ঠিক আছে, তাহলে চ্যানেলের লিঙ্ক দিয়ে দিবেন। আমি একটা ইউটিউবের ভিডিও দিয়ে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক আছে। একটু ইউটিউবে চলে যাচ্ছি। ওকে, এখান থেকে আমরা লিখি ওয়েব কোডার আইটি, ওয়েব কোডার আইটি লিখে সার্চ করি, দেখুন আমাদের ওয়েব কোডার আইটির চ্যানেলটা চলে আসছে, ঠিক আছে। সাপোজ আমি যাচ্ছি, সাপোজ ক্লায়েন্ট বলে দিল যে আমি এই ভিডিওর উপরে বা এই ভিডিওর মধ্যে আমি আমার অ্যাড শো করাতে চাই, ঠিক আছে। তো তখন কি করবেন, ভিডিওর লিঙ্কটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। তো সাপোজ এই ভিডিওর লিঙ্কটা হচ্ছে কোনটা, এটা, আমি লিঙ্কটা কপি করি, ডিসপ্লেতে যাবেন, এখানে সার্চ করবেন, ঠিক আছে।
দেখুন ভিডিওটা চলে আসছে, ক্লিক করেন। ওকে, এখন যখন আমরা কি করব, ওকে এখান থেকে ডান দিয়ে দেন, হয়ে গেল। দ্যাট মিন্স এখন আমরা চাইলে মানে এখন কি করব, যে ভিডিওটি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে, কমপ্লিট ডিজিটাল মার্কেটিং কোর্স ফুল গাইডলাইন্স উইথ ফ্রিল্যান্সিং টিপস। এখন আমরা এখান থেকে যে ইনফরমেশন বা যে অ্যাডটা দিচ্ছি, আমরা যে মোবাইলের অ্যাডটা দিচ্ছি, ঠিক আছে, এই অ্যাডটা কি করবে, এই ভিডিওতে গিয়ে শো করবে। সে কোনো একটা ভিউয়ার, ঠিক আছে, যখন ইউটিউবে ভিডিওটা দেখবে তখন এটার মধ্যে আমাদের অ্যাডটা শো করবে, ঠিক আছে। তো আমি আপাতত এটা দিয়ে দিচ্ছি না, বাট ক্লায়েন্ট যদি বলে দেয় তাহলে দিয়ে দিবেন, ঠিক আছে। ক্লায়েন্ট যদি বলে আমার একটা ভিডিও আছে, আমি এটার মধ্যে অ্যাড শো করতে চাই, তখন আপনি এখানে এসে এই সকল কাজ করবেন। ক্লায়েন্ট যদি বলে আমি এখান থেকেও সেম, ক্লায়েন্ট যদি বলে আমার এখান থেকে আমি কিওয়ার্ড দিয়েও আমি আমার ডিসপ্লেটা করাতে চাই, অ্যাডটা রান করাতে চাই, তাহলে এখান থেকে কিওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে। তো আশা করি ক্লিয়ার। এখানে বলছে টার্গেটিং এক্সপ্যানশন, ঠিক আছে, অ্যাড রিচ উইকলি এস্টিমেটেড। কি বলা হয়েছে, 230 মিলিয়ন ইমপ্রেশন অন অ্যাভারেজ দেন অ্যাট ম্যানুয়াল টার্গেটিং লিমিটেড, মানে কত টার্গেট করতে চান এখানে, ঠিক আছে। এটা যদি বাড়ায় দেন, দেখুন 10 বিলিয়ন হয়ে গেল। ওকে, বেসড অন ইউর টার্গেটিং সেটিং অ্যান্ড ডেলি বাজেট। তো এখান থেকে আসলে আপনি কতজন বা কতগুলো মানুষের কাছে আপনি আপনার পৌঁছাতে চান, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে সেটা ডিপেন্ড করে, মানে আপনি এখানে কি মোর রিচ, মানে আপনি যদি অনেক অনেক রিচ বাড়াতে চান, ঠিক আছে, তাহলে এদিকে এটা দিয়ে দিবেন। বাট এখানে বাড়ানোর সাথে একটা কথা আছে, আপনি যত বাড়াবেন এখানে বাজেটটাও তত বাড়াতে হবে, ঠিক আছে। তো $50 জন্য বাই ডিফল্টভাবে 230 মিলিয়ন ছিল। ওকে, এটাই থাকুক। ওকে, বাট বাজেট যদি 100+ হয়, ঠিক আছে, $100, তখন আমরা আর একটা ঘর সামনে বাড়াই দিব, ঠিক আছে। ওকে, এখন কথা হচ্ছে ক্রিয়েট ইউর অ্যাডস, এই অপশনে আমরা চলে আসলাম। ক্রিয়েট ইউর অ্যাডস, ক্রিয়েট ইউর অ্যাডস থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে কি বলা হয়েছে দেখুন, ইমেজেস অ্যান্ড লোগোস, মানে এখান থেকে আপনাকে ইমেজ অ্যাড করতে হবে। আমরা যে ডিসপ্লে অ্যাডটা দিব, ঠিক আছে, এই ডিসপ্লে অ্যাডটা কিভাবে দিতে পারি, ইমেজের মাধ্যমে দিতে পারি এবং লোগোর মাধ্যমে দিতে পারি, আবার ভিডিওর মাধ্যমেও দিতে পারি, ঠিক আছে। ওকে, তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইমেজের মাধ্যমে দিয়ে থাকি, ইমেজের মাধ্যমে। তো আমরা ইমেজে অ্যান্ড লোগোতে ক্লিক করলাম। আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দিয়েছি, এই লিঙ্কটা স্ক্যান করতেছে, দেখুন স্ক্যান করে এই লিঙ্কে যে সকল প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো চলে আসবে, পেয়েছেন, দেখুন সব ধরনের মোবাইল চলে আসছে কি দারুণ কিন্তু। ওকে, বাট এখানে একটা কথা, ওকে এর আগে আপলোড করা হয়নি। আপলোডে মানে যদি আপনি ম্যানুয়ালি এখান থেকে ইমেজ আপনি ডাউনলোড করে ম্যানুয়ালি আপলোড করতে চান, তো সেক্ষেত্রে এখান থেকে আপলোডে ক্লিক করে চুজ ফাইলস টু আপলোড, ঠিক আছে, এখানে ক্লিক করে আপলোড করে নিতে হবে। আপনার ইমেজ যদি স্টকে থাকে এখানে শো করবে, ঠিক আছে, বা আপনি কোনো একটা সাইট থেকে আপনার আনতে চান ইমেজ, তো সেক্ষেত্রে এখানে লিঙ্কটা দিয়ে এখানে এন্টার প্রেস করবেন, প্রোডাক্ট চলে আসবে। রিসেন্টলি ইউজ, এর আগে যদি কোনো কিছু ইমেজ ইউজ করে থাকেন সেটা এখানে থাকবে, ঠিক আছে। ওকে, তো আমি এটা দেখুন, এখন ইমেজের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, কি বলা হয়েছে পড়ুন, চুজ 15 ইমেজ অ্যান্ড 5 লোগোস টু ইউজ ইন ইউর অ্যাড, ঠিক আছে। এখানে বলা হয়েছে যে আপনাকে কমপক্ষে 15টা ইমেজ ইউজ করতে হবে এবং 5টা লোগো ইউজ করতে হবে আপনার এই ডিসপ্লে ক্যাম্পেইনের জন্য, ঠিক আছে। লোগো বলতে মানে এই প্রোডাক্টটা আমি ইমেজ আকারে ইউজ করব না লোগো আকারে ইউজ করব, ঠিক আছে। যদি লোগো আকারে ইউজ করি তার মানে এরকমভাবে 5টা লোগো আমাদেরকে কি করতে হবে, ইউজ করতে হবে, ঠিক আছে। ওকে, আমি সাপোজ এটা ইমেজ আকারে ইউজ করতে যাচ্ছি, এখান থেকে সিলেক্ট ওয়ান রেটিও, এটা হয়ে গেল সিলেক্ট করা। এটাও আমি ইমেজ আকারে সিলেক্ট ওয়ান রেটিও, আমাদের 15টা ইমেজ কি করতে হবে, ইমেজ আকারে নিতে হবে এবং 5টা লোগো আকারে নিতে হবে, ঠিক আছে। কয়টা হলো, 4টা। ওকে, 2 4 6টা হয়ে গেল। 8টা, 10, 12, 14, 15, ঠিক আছে। তো আমাদের কি
এই 15টা ইমেজ আমাদের ইমেজ আকারে নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। ইমেজ নিয়ে নিয়েছি, এখন কি 5টা লোগো নিব, ঠিক আছে। ওকে, আমরা এটাকে এখন লোগো বানাবো। সাপোজ এই যে লোগোতে সিলেক্ট করা, ঠিক আছে, দিয়ে দিলাম। ওকে, এখান থেকে আমরা কিছু প্রোডাক্ট আপলোড করব। 4, 8, 12। ওকে, সাপোজ এই প্রোডাক্টগুলো আমরা কি করব, সেভ করব ফার্স্ট। সেভ করে পর আপলোড করে তারপর এখান থেকে লোগো আকারে সেগুলো সিলেক্ট করে নিব, ঠিক আছে। ওকে, ওকে, আমাদের মোটামুটি 4টার মতো লাগবে। একটা ডাউনলোড হয়ে গিয়েছে, এখানে একটা ডাউনলোড করছি, 2টা। আমরা 5টা প্রোডাক্ট ডাউনলোড করে নিব লোগোর জন্য, ঠিক আছে। ওকে, 2, 4, 5, আমরা 5টা প্রোডাক্ট নামিয়ে নিয়েছি। এখন এগুলো আমরা লোগো আকারে ইউজ করব, ঠিক আছে। ওকে, এখানে আপলোডে চলে যান, আপলোডে চুজ ফাইলস টু আপলোড। ওকে, আমি কোথায় নামিয়েছি, এফ ফাইলে। ওকে, এগুলো আমরা সব কি করব, আপলোড করে দিব। ওপেন। ওকে, এখন এগুলো আমরা কি করব, লোগো আকারে ইউজ করব, ঠিক আছে। ওকে, এখন কথা হচ্ছে, ওকে, আমি সবগুলো কি করেছি, ইউজ করে ফেলেছি, রাইট। ওকে, আমাদের সব কিন্তু ইউজ করা শেষ। মানে আমরা 15টা ইমেজ ইউজ করেছি আর 5টা লোগো ইউজ করেছি, ঠিক আছে। সবই ইমেজ ইউজ করেছি, বাট 15টা ইমেজ আকারে সিলেক্ট করেছি এবং 5টা কি করেছি, আমরা লোগো আকারে সিলেক্ট করেছি। বাট এখানে একটা কথা আছে, ঠিক আছে। আপনি সব কিছু সম্পূর্ণভাবে কমপ্লিট করেছেন, এখান থেকে সেভ দিয়ে দেন। এখানে কি বলা হয়েছে, অ্যাট লাস্ট ওয়ান ল্যান্ডস্কেপ ইমেজ অ্যাসিস্ট ইজ রিকোয়ার্ড। দ্যাট মিনস একটা ল্যান্ডস্কেপ একটা সাইজ আছে ডিসপ্লে ক্যাম্পেনে, ওই সাইজ আকারে আপনাকে একটা ইমেজ আপনাকে দিতে হবে, বুঝতে পেরেছেন। সাপোজ আমি এটা কি করছি, এটা আমি দিব না, ঠিক আছে, এটা আমি উঠিয়ে ফেলছি। ওকে, ব্যাক টু রেজাল্ট। ওকে, একটা ল্যান্ডস্কেপ সাইজ, সাপোজ এই ইমেজটা। ওকে, ব্যাক টু রেজাল্টে যাচ্ছি, আমি একটা ইমেজ কি করব, উঠিয়ে ফেলবো, একটা ইমেজ বাদ দিতে হবে। মানে একটা ইমেজ ল্যান্ডস্কেপ সাইজে নেওয়ার জন্য একটা বাদ দিতে হবে, ঠিক আছে। সেটা কিভাবে, ওকে, কোনটা বাদ দিব, সবই তো সুন্দর। ওকে, এটা বাদ দিয়ে দিলাম, ডোন্ট ইউজ ইমেজ। ওকে, এখন আমাদের কি করতে হবে, একটা ল্যান্ডস্কেপ সাইজের একটা ইমেজ নিতে হবে। এখন ল্যান্ডস্কেপ সাইজটা কত, দেখুন এখান থেকে লিখুন যে গুগল ব্যানার অ্যাডস ল্যান্ডস্কেপ সাইজ, ঠিক আছে। এটা লিখে সার্চ করবেন, 1200x300। বুঝাইতে পারছি, 1200x300 এই সাইজে একটা ইমেজ এখান থেকে বানাবেন, ঠিক আছে। তো আমি রিসাইজ করে নিই, আমি যে ইমেজগুলো ডাউনলোড করেছি, এখান থেকে আমি যে ইমেজগুলো ডাউনলোড করেছি একটাকে রিসাইজ করব, ঠিক আছে। কোনটাকে করা যায়, কোনটা করলে বেটার হয়, ওকে, এটাই সাপোজ। তো আমি এটাকে কি করব, ল্যান্ডস্কেপ সাইজ বানাবো। আর রিসাইজ কিভাবে করতে হয় সেটা তো আপনারা ভালো মতোই জানেন। ওকে, এখান থেকে ইডিটে চলে যাবেন।
রিসাইজে ক্লিক করুন, পিক্সেল সিলেক্ট করুন, এই মার্কটা উঠায় দেন। ঠিক আছে, এটাকে বানাবো 1200 আর নিচেরটাকে বানাবো 300। 385 আসে, 300 দিয়ে দেন। ঠিক আছে, ওকে দিয়ে দেন। ঠিক আছে, এই দেখুন চওড়া একটা, এটা যারা ডিজাইনার আসলে যারা ব্যানারে অ্যাড দেয়, ঠিক আছে, তারা কি করে এরকম একটা সাইজের ইমেজ খুব সুন্দর করে বানায় নিতে পারে, বাট আপনার প্রোডাক্ট থেকে এভাবে নিব। ঠিক আছে, রিসাইজ করলাম, এটাকে সেভ দিয়ে দেন। ওকে, সেভ দিয়ে দিলাম। এখন আমরা এখানে গিয়ে আপলোড দিব। আমরা এখন এখানে গিয়ে কি করব, আপলোড দিব। ওকে, আপলোড। ওকে, অ্যাড মোর প্রোডাক্ট, এই যে ল্যান্ডস্কেপ সাইজ ওপেন হয়ে গেছে। দেখুন এটাকে যে 4/4:1, ঠিক আছে, এইভাবে ল্যান্ডস্কেপ সাইজ ইউজ করতে হবে। ওকে, সিলেক্ট ওয়ান রেডিও। ওকে, করে ফেললাম, সেভ। এখন এই ইরোডটা থাকবে না। ঠিক আছে, ওকে, আমি এটাকে কেটে দিই। এটাকে আমি লোগো হিসেবে ইউজ করবো না, এটাকে আমি ইমেজ হিসেবে ইউজ করব। ঠিক আছে, আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি। ওকে, ডোন্ট ইউজ ইমেজ। ওকে, লোগো আমাদের 5টায় রয়েছে, 5টা থাকুক। আমরা এখান থেকে একটা ইমেজ, যেগুলো ইমেজ আমরা ইউজ করেছি সেগুলো একটা বাদ দিয়ে দেই। ওকে, ডোন্ট ইউজ ইমেজ। ওকে, বাদ দিয়ে দিলাম। এখান থেকে আপলোডে এসে এটা ইমেজ আকারে ইউজ করব। ঠিক আছে, ইমেজ কোথায়, এটা এটা। ওকে, এটা ইমেজ আকারে আসতেছে না, দেখি লোগো। ওফ, আমাকে আবার এটা আপলোড করতে হবে। ওকে, ইমেজ আকারে যদি ইউজ করি তাহলে এতটুকু আসে। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা লোগো আকারে ইউজ করি। ওকে, পুরোটা আসছে। ঠিক আছে, ওকে, সেভ। এখান থেকে সেভ দিতে হবে। ওকে, হেডলাইন, এই লেখা, এই লেখাটা চলে যাবে, বাট এটা থাকবে না। এই রোডটা আমাদের রিসলভড। ঠিক আছে, বাট এখন এটা তারপর এখানে শো করতেছে। ও, এখানে কি বলা হয়েছে, ইমেজ অ্যান্ড অ্যাড 2 or more হাই কোয়ালিটি ইমেজ। ঠিক আছে, 1 স্কোয়ার অ্যান্ড ল্যান্ডস্কেপ রিকোয়ার্ড। ওকে, একটা স্কোয়ার সাইজের একটা ইমেজ লাগবে। ঠিক আছে, 1 স্কোয়ার। আমি তো ল্যান্ডস্কেপ সাইজ তো দিয়ে দিয়েছি, তাই না? এখন একটা স্কোয়ার সাইজের লাগবে, ইমেজ আকারে যাবে। ঠিক আছে, একটা স্কোয়ার সাইজ আমরা দেখবো আসলে গুগল স্কোয়ার সাইজ, এখানে ল্যান্ডস্কেপ না লিখে লিখবো স্কোয়ার। ঠিক আছে, এটা সাইজটা কত সেটা জেনে নিব। স্কোয়ার সাইজ, ঠিক আছে, 200x200। ওকে, 300x300 দিতে পারেন। ঠিক আছে, আমি একটা প্রোডাক্ট নিচ্ছি, আবার রিসাইজ করুন। সাপোজ এটা, এডিটে যান, রিসাইজ, এখান থেকে পিক্সেল টিকমার্ক উঠাই দেন। এটা কি দেন, 200 এখানে দিয়ে দেবেন। আচ্ছা, 300 দিয়ে দেয়, 300x300 রাখি। ঠিক আছে, 300, এখানেও দিয়ে দিই 300। ওকে, ওকে, এটা হচ্ছে আমাদের স্কোয়ার সাইজ হয়ে গেল। এখান থেকে আমরা সেভ করে নিলাম। ওকে, এই প্রোডাক্টটা, এটা এখন আমরা আপলোড দিয়ে দেব। পেন্সিল আইকনে ক্লিক করুন, এখান থেকে আপলোডে এসে অ্যাড মোর প্রোডাক্টে ক্লিক করুন। কোনটা, এটা, ওপেন। ওকে, এটাকে ইমেজ আকারে ইউজ করব, হয়ে গেল। ঠিক আছে, সেভ। ওকে, ফাইন। ওকে, আমরা ইউজ করেছি। এখন আমরা রিফ্রেশ দিলে এই লেখাটা থাকবে না, বাট রিফ্রেশ দিলে যা অ্যাড করেছি সব চলে যাবে। ঠিক আছে, আমাদের অলরেডি প্রবলেম ফিক্সড। ওকে, এখন আমরা যদি ভিডিও ইউজ করতে চাই, ঠিক আছে, এখান থেকে আমরা করতে পারবো ভিডিও। তো আমরা ইমেজ দিয়ে দিলাম। এখন এখানে বলা হয়েছে হেডলাইন্স দিতে হবে, মানে যে যেখানে হেডলাইন শো করতেছে, ডিসপ্লেটা যেভাবে শো করবে, মানে এখানে আমাদের হেডলাইন দিতে হবে। আমরা এখানে যা হেডলাইন দিব এগুলো এখানে শো করবে। ঠিক আছে, এটা হচ্ছে মোবাইল ভিউতে দেখাচ্ছে, এখান থেকে আপনি কিওয়ার্ডে দেখেন, সরি ডেস্কটপ ভিউতে দেখেন। মানে আমরা যদি ডেস্কটপ দিয়ে দেখি তাহলে এভাবে শো করবে বিভিন্ন ওয়েবসাইটে। ঠিক আছে, দেখুন। ওকে, আমরা এখান থেকে হেডলাইন দিয়ে দিব। হেডলাইন এখানে সাজেস্ট
কি সাজেস্ট করেছে, প্রিয় শপ, অনলাইন শপিং ইন বাংলাদেশ, বাই স্মার্টফোন অনলাইন, আমরা এটা দিতে পারি। ঠিক আছে, ওকে। আমাদের কমপক্ষে আপ টু মানে 5টার বেশি হেডলাইন ইউজ করতে হবে। ঠিক আছে, ওকে। ডিসকাউন্ট অ্যাভেলেবেল, এটা দিব না। ওয়ান প্লাস, ওকে, এই ফোনটা আছে আমাদের ওয়েবসাইটে, আমরা এটা দিয়ে দিব। দেখুন এখানে কি বলা হয়েছে, 30 ক্যারেক্টারের উপরে দিতে পারবেন না। ঠিক আছে, হুম, মানে 30টা ক্যারেক্টারের উপরে দিতে পারবেন না, 30টা ক্যারেক্টারের মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে গুগল এখান থেকে গুগল সাজেশন দিচ্ছে আর কি। ঠিক আছে, স্মার্ট স্মার্ট প্রাইস ফর স্মার্টফোন। ঠিক আছে, তো তাদের সাজেশনগুলো কিন্তু খারাপ না, আমরা এগুলো দিতে পারি, বাট আপনারা এখানে ম্যানুয়ালি দিতে পারেন। ঠিক আছে, যে বেস্ট স্মার্টফোন ইন 2020। ঠিক আছে, দেখুন আমি একটা হেডলাইন দিয়ে দিলাম। ঠিক আছে, মানে 2020 সালের মধ্যে যেগুলো বেস্ট স্মার্টফোন আছে সেগুলো। ঠিক আছে, বাইং এ নিউ স্মার্টফোন, ওকে দেওয়ার দরকার নেই। ভিভো এই মডেলটা আছে আমাদের ওয়েবসাইটে। ঠিক আছে, সাজেস্ট করছে গুগল। আমরা কয়টা দিয়েছি, 1 2 3 4 5, আরেকটা দিয়ে দেবো। লং হেডলাইন মানে এটা কিন্তু 90 ক্যারেক্টারের মধ্যে দিতে পারে। ঠিক আছে, তো আমরা এটা দিতে পারবো যে বেস্ট স্মার্টফোন in 2020 and we are selling quality products। ঠিক আছে, প্রোডাক্টস ডিসকাউন্ট বা গেট ডিসকাউন্ট নাও। ঠিক আছে, গেট ডিসকাউন্ট নাও। ওকে, লম্বা একটা দিয়ে দিলাম 78 ক্যারেক্টারের মধ্যে। ওকে, এখান থেকে কি করতে হবে, ডেসক্রিপশন দিতে হবে। ওকে, ডেসক্রিপশন, প্রত্যেকটা ডেসক্রিপশন কত ক্যারেক্টারের মধ্যে হতে হবে, 90 ক্যারেক্টারের মধ্যে। তো এখান থেকে গুগল কি করেছে, সাজেশন করেছে, বাই স্মার্টফোন অনলাইন বেস্ট প্রাইস ইন বাংলাদেশ। ঠিক আছে, prioshop.com। তো আমাদের টার্গেটেড কান্ট্রি কি, বাংলাদেশ না ইউএসএ দিয়েছিলাম, এখান থেকে আমরা দিয়ে দিব ইউএসএ। ঠিক আছে, ইউএসএ, ওকে, prioshop.com। ওকে, তো এখানে আরও অনেক সাজেশন করবে, দেখুন অনেক অপো যে সকল প্রোডাক্ট রয়েছে আমাদের ওই যে লিঙ্কটা ইউজ করেছি, আমাদের ওয়েবসাইটে যে সকল প্রোডাক্ট রয়েছে ওটার উপর ডিপেন্ড করে গুগল সাজেস্ট করেছে। আর আগে এই অপশনটা আগে আসতো না, বাট রিসেন্টলি গুগল আপডেট হওয়ার পরে এটা আসছে। ঠিক আছে, ট্রাস্টেড অনলাইন শপিং সাইট ইন বাংলাদেশ। তো আমরা এখানে বাংলাদেশ দিয়ে দেবো না, আমরা এখানে দিয়ে দেবো কি ইউএসএ, কারণ আমরা এটা টার্গেটের কান্ট্রি কি ছিল, ইউএসএ। সাপোজ এটা ক্লায়েন্টের জন্য করতেছি, বুঝতে পেরেছেন? ওকে, তারপরে দিতে পারি ইউ উইল ফাইন্ড স্মার্টফোন ফ্রম টপ ব্র্যান্ডস অ্যাট প্রিয় শপ। ঠিক আছে, এটা দিতে পারি, সুন্দর একটা ডেসক্রিপশন। ওকে, তারপরে দিতে পারি যে হাই কোয়ালিটি গেমিং স্মার্টফোনস। ঠিক আছে, অ্যাট prioshop.com। ওকে, সুন্দর হয়ে গেল, এটা আমি নিজে থেকে দিয়ে দিলাম। তো এরকম ইউনিক আপনি ডেসক্রিপশন দিয়ে দিবেন। ঠিক আছে, তো ক্লায়েন্ট কিন্তু আসলে সব থেকে বেশি পছন্দ করে নিজে থেকে দিয়ে দিলে, গুগলের সাজেশন না, বুঝতে পেরেছেন? নিজে থেকে দিয়ে দিলে সেটা আরও বেশি সুন্দর হয়। ঠিক আছে, তো নিজে সুন্দর এমন কিছু কথা লিখে দিবেন আসলে এটা যেন কাস্টমার যেন দেখলেই আসলে কেনার জন্য আগ্রহ প্রকাশ করে। ডেসক্রিপশন আমাদেরকে 5টা দিতে হবে, 1 2 3 4। ঠিক আছে, আরও দিতে হবে। তো আমি এখান থেকে সাজেশন থেকে দিয়ে দিচ্ছি, বাট আপনারা আপনাদের নিজেদের মতো করে দিয়ে দেবেন। ঠিক আছে, ওকে। বাই স্মার্টফোন অনলাইন অ্যাট বেস্ট প্রাইস বাংলাদেশ প্রিয় শপ, এটা তো দিয়েছি, এটা আমরা একবার দিয়েছি। চেক স্মার্টফোন প্রাইস অ্যাট অনলাইন শপ.com। ওকে, এখানে কি দিয়েছে, আর ব্রাউজ ডিলস অনলাইন। ওকে, হয়েছে। এখন এখান থেকে কি দিতে হবে, বিজনেস নেমটা হচ্ছে প্রিয় শপ। ঠিক আছে, ওকে, দেওয়ার পরে এখান থেকে যে অ্যাডিশনাল ফরম্যাট আছে এগুলো আমাদের লাগবে না, যা আছে তাই রাখবো আমরা। এখান থেকে অ্যাড ইউআরএল অপশন, এটা হচ্ছে আমরা কনভার্সন ট্র্যাকিংয়ের জন্য এটা দিয়ে থাকি, দরকার নেই আমাদের। ঠিক আছে, ওকে, এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করেন। ওকে,
একবার রিভিউ দিব সব ঠিক আছে কিনা। ওকে, সব কিছু ওকে, যা যা সেটিং করেছি ওকে। এখানে এখনো রেড সিগন্যালটা রয়েছে, অ্যাট লাস্ট ওয়ান ল্যান্ডস্কেপ ইমেজ অ্যাসিস্ট। ওকে, ক্লিক করি। সাপোজ এটা আমাদের ল্যান্ডস্কেপ, সাপোজ এটা আমাদের কি, ওকে আমরা আর করতে পারবো না, ডোন্ট ইউজ। ওকে, ব্যাক টু রেজাল্ট চলে আসি, সেভ দিয়ে দিই এখান থেকে আরেকবার। আমাদের একটা, আমরা ল্যান্ডস্কেপ, আমরা লোগো দিয়েছি, বাট ল্যান্ডস্কেপ একটা ইমেজ দিতে হবে, ঠিক আছে। আচ্ছা সাপোজ এটা হচ্ছে আমাদের একটা ল্যান্ডস্কেপ সাইজের একটা ইমেজ, ঠিক আছে। ওকে, সাপোজ এটা আমি মোবাইলের ইমেজ ধরে নিই আমরা, ঠিক আছে। ওকে, আবার ঝামেলা হবে ডাউনলোড করে আবার রিসাইজ করা, ঠিক আছে। সাপোজ এটা আপনাদের ল্যান্ডস্কেপ একটা সাইজের একটা ইমেজ, কথা বুঝছেন। আমরা কিন্তু এর আগে যেই ল্যান্ডস্কেপ সাইজের ইমেজটা দিয়েছিলাম মোবাইলের, সেটা কিন্তু লোগোতে দিয়েছি, বাট ইমেজে দিতে হবে একটা, ঠিক আছে। তো সাপোজ এটা আমাদের একটা মোবাইলের একটা ইমেজ আমরা ধরে নিলাম, ঠিক আছে, সেটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সেভ, দেখুন লেখাটা চলে গেছে। ওকে, ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করেন। ওকে, এখান থেকে আপনি একটা ওভারভিউ দেখতে পারবেন যে আপনি যা যা যেভাবে সেট আপ করেছেন, ঠিক আছে। কনগ্রাচুলেশন, ইউর ক্যাম্পেইন ইজ রেডি। তো এখান থেকে আপনি একটা পুরো একটা ওভারভিউ পেয়ে যাবেন, ঠিক আছে, কাদেরকে টার্গেট করেছেন, অ্যাডসটা কেমন। ওকে, তো সব কিছু একবার রিভাইজ দিতে পারবেন, ঠিক আছে। রিভিউ ইউর সামারি। ওকে, তো সব কিছু দেওয়ার পরে সব কিছু ওকে থাকলে এখান থেকে কন্টিনিউ টু ক্যাম্পেইন। ওকে, দেখুন কি দেখালাম। ওকে, যে এখন আমরা করেছি কি, আমরা প্রিয় সব মোবাইল ডিসপ্লে আমরা কমপ্লিট করেছি। এখন এটা কেমন আপনার একটু দেখতে ইচ্ছা হবে না, বা ক্লায়েন্ট আপনার কাছে জানতে চাইবে যে তুমি যে ক্যাম্পেইনটা করেছো তো সেটার প্রিভিউ দাও, প্রিভিউ দেখতে চাইতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি অ্যাডসে আসবেন, যে এখানে যে অ্যাডস অপশনটা রয়েছে সেখানে আসবেন। ওকে, এখানে এসে যে ইমেজ 14 ইমেজ এখানে ক্লিক করবেন, প্রিভিউতে চলে আসছে, ঠিক আছে। এইভাবে দেখাবে। ওকে, ওয়েবসাইটে যেভাবে শো করবে, দেখুন আমরা এটা কি দিয়েছি, অন্য একটা প্রোডাক্ট দিয়েছি, বাট আমরা এটা কি মোবাইল ফোন হিসেবে ধরে নিয়েছিলাম, ঠিক আছে। ওকে, এই যেখানে কিন্তু মোবাইল ফোনের ইমেজ শো করতেছে। আবার এই লিঙ্কটা কপি করে তাকে পাঠিয়ে দিতে পারেন, কপি লিঙ্কে ক্লিক করেন, কপি হয়ে গেছে। তো সে একটা ব্রাউজারে গিয়ে এটা দেখতে পারবে, ঠিক আছে, কেমন শো করে। দেখুন ইমেজ লিঙ্কটা পেস্ট করে দিলাম, আমরা দেখবো আসলে কেমন শো করে, ঠিক আছে, কিভাবে শো করবে আমাদের প্রোডাক্টগুলো। এটা হচ্ছে মোবাইলে এভাবে শো করবে, ঠিক আছে। বেস্ট স্মার্টফোন, ঠিক আছে, ইন 2020 দিয়েছিলাম। ওকে, আচ্ছা এটা আমরা কি ধরে নিয়েছিলাম মোবাইল ফোন, ঠিক আছে, সাপোজ এটা মোবাইল ফোন। ওকে, দেখুন সব কিছু চলে আসতেছে। ওকে, OnePlus 7। ওকে, যাই হোক, বাট আপনারা কিন্তু আবার প্র্যাকটিসের জন্য আবার এটা ইউজ করেন না। ওকে, আপনারা একটা মোবাইল ফোনে রিসাইজ করে আপনারা এটা ইউজ করবেন। তো এটা হচ্ছে মোবাইল ফোনে এইভাবে দেখতে পাবে, বাট ডেস্কটপে কীভাবে দেখবে দেখুন, এই যেখান থেকে ক্লিক করুন, দেখুন এই যে মোবাইল ফোনগুলো যে রয়েছে এভাবে দেখবে, শো করবে, ঠিক আছে, ওয়েবসাইটে এভাবে শো করবে। ওকে, আচ্ছা তো এটার স্ক্রিনশট নিয়ে আপনি ক্লায়েন্টকে দেখাতে পারেন যে এটা হচ্ছে। ওকে, ইমেজ অ্যাড দেখি, এখান থেকে বিভিন্ন ফরম্যাটে আপনি দেখাতে পারেন, টেক্সট অ্যাড বাই স্মার্টফোন অনলাইন, ঠিক আছে, নেটিভ অ্যাডস, তারপরে এখান থেকে ভিডিও অ্যাডস, ভিডিও তো আমরা দেইনি, কীভাবে পাবো, ঠিক আছে। ওকে, তো এটা লিঙ্ক পাঠাইতে পারেন ক্লায়েন্টকে, আবার এটা স্ক্রিনশটও পাঠিয়ে দিতে পারেন, এভাবে শো করবে, ঠিক আছে। ওকে, তো ওভারঅল আমরা কি করতে পারলাম, আমরা এখান থেকে আমরা তো একটা ডিসপ্লে ক্যাম্পেইন সেট আপ করতে পারলাম। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আগে থেকে আমরা কি করবো, কিওয়ার্ড রিসার্চ করবো এবং কিওয়ার্ডগুলো এখানে সেট করে দেবো, ঠিক আছে। কিওয়ার্ডে যাব, এখান থেকে যে কিওয়ার্ডটা রয়েছে, ওকে, ডিসপ্লে ভিডিও অ্যাড কিওয়ার্ড, এখানে প্লাস বাটনে ক্লিক করব, ঠিক আছে, অ্যাড ডিসপ্লে কিওয়ার্ডে ক্লিক করব। আমরা সাপোজের কিওয়ার্ড রিসার্চ করেছি, এখান থেকে অ্যাড গ্রুপ সিলেক্ট করব,
ঠিক আছে, আমরা যে সকল কিওয়ার্ড রিসার্চ করেছি আমরা ওগুলো এখানে দিয়ে দেবো। ঠিক আছে, এখানে দিয়ে সেভ দিয়ে দিব, তাহলে কিওয়ার্ডগুলো আমাদের এই ক্যাম্পেইনে দেয়া হয়ে যাবে। ওকে, যাই হোক, তো আমাদের আছে কি, আমরা কি করতে পারলাম, আমরা ডিসপ্লে অ্যাড করতে পারলাম। ঠিক আছে, ওকে, গুগল ডিসপ্লে বা ব্যানার অ্যাড করতে পারলাম। এখন শপিং অ্যাডসের জন্য আমাদের আগে এই কাজগুলো কমপ্লিট করতে হবে। গুগল মার্চেন্ট ফুল সেট আপ হলে তারপরে আসলে আমরা করতে পারবো। ঠিক আছে, তো আমি গুগল মার্চেন্টটা একটা লং টাইমের একটা ব্যাপার, তো এটা আমি বিরতির পরে করাবো এতটুকু। ঠিক আছে, তো আমি এখান থেকে গুগল কনভার্সন ট্র্যাকিং সেট আপটা করাচ্ছি। ঠিক আছে, যতটুকু টাইম আছে। ওকে ওকে, তো এখন কথা হচ্ছে গুগল কনভার্সন ট্র্যাকিং সেট আপ করবো। ওকে, গুগল কনভার্সন ট্র্যাকিং সেট আপ করার জন্য আপনাকে ওয়েবসাইট অ্যাক্সেস নিতে হবে। ঠিক আছে, ক্লায়েন্টের ওয়েবসাইট অ্যাক্সেস মানে আমরা যেমন আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করেছি এরকমভাবে ক্লায়েন্টের ওয়েবসাইট অ্যাক্সেস নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। ওকে, দেখুন, তো এরকম একটা ওয়েবসাইট অ্যাক্সেস নিতে হবে। ওয়েবসাইট অ্যাক্সেস নিতে হবে এবং গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট অ্যাক্সেস নিতে হবে, তাহলে আমরা কনভার্সন ট্র্যাকিং সেট আপ করতে পারবো। ঠিক আছে, তো আমি এই লিঙ্কটা কপি করে নিচ্ছি। ওকে, এই ট্যাবে ক্লাস করাবো। ঠিক আছে, তো এই ট্যাবে নিয়ে নিচ্ছি, ওয়েবসাইটটা লগ ইন করে নিচ্ছি। ওকে, তো আমরা আমাদের ওয়েবসাইটে লগ ইন করে নিব, এখান থেকে দিয়ে দিবে অ্যাডমিন। ওকে, পাসওয়ার্ড সেভ করা ছিল, লগ ইন করে নিচ্ছি। আচ্ছা, যে কোনো ওয়েবসাইটে ঢুকতে হলে কি করতে হয়, ওয়েবসাইটের শেষে স্ল্যাশ ডাব্লিউপি মাইনাস অ্যাডমিন দিতে হয়, তাহলে আমরা ওয়েবসাইটে লগ ইন পেজ পেয়ে যাব। ঠিক আছে, ওকে, তো এখন যেটা বলতে চাচ্ছি যে আসলে ওকে, যে আমরা এখান থেকে কনভার্সন ট্র্যাকিং সেট আপ করবো। কনভার্সন ট্র্যাকিংটা হচ্ছে আমরা কেন করি, কনভার্সন ট্র্যাকিং নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করতে চাই। ঠিক আছে, গুগল কনভার্সন ট্র্যাকিং সেট আপ। ওকে, এখন গুগল কনভার্সন ট্র্যাকিং সেট আপটা আমরা কেন করি, আমরা রিমার্কেটিং বা রিটার্গেটিং ফেসবুকে যেমন করা যায় গুগলেও করা যায়। এখন কথা হচ্ছে রিমার্কেটিংটা কি, দেখুন রিমার্কেটিংটা কি সেটা বুঝতে হবে। রিটার্গেটিং এবং রিমার্কেটিং সেম জিনিস। যার কাছে আপনি বিজ্ঞাপন করেছেন বা অ্যাডভার্টাইজিং করেছেন তার কাছে পুনরায় অ্যাডভার্টাইজ করা। ঠিক আছে, তার কাছে পুনরায় অ্যাডভার্টাইজ করা, বা যার কাছে একবার মার্কেটিং করেছেন তার কাছে পুনরায় মার্কেটিং করাকেই রিমার্কেটিং বলে। ঠিক আছে, এখন মার্কেটিং করতে হলে তাকে টার্গেট করেই তো মার্কেটিং করেছেন। টার্গেট বলতে কি বোঝায়, যে আমি মনে মনে ভাবলাম যে আমি আপনার কাছে, আপনি দেখি যে আমি সাপোজ আপনি একটা স্টুডেন্ট, হ্যাঁ ওকে, আপনার মোবাইল কেনার মতো আপনার একটা ক্ষমতা রয়েছে বা এবিলিটি রয়েছে, ঠিক আছে, টাকা পয়সা আছে, তো আমি কি করলাম, আপনার কাছে গিয়ে মার্কেটিং করলাম যে ভাই দেখুন আমার শপে এই ফোনটা নতুন আসছে, তো এটা আপনি নিতে পারেন। ঠিক আছে, তো আমি সবারকে কি করেছি, আমি আপনাকে টার্গেট করেছি। যে কারা কারা আমার প্রোডাক্টটা কিনতে পারে বা কাদের সামর্থ্য রয়েছে, তো প্রথমে আপনাকে টার্গেট করেছি। ঠিক আছে, তো আপনাকে যে টার্গেট করলাম মার্কেটিং করার জন্য, পুনরায় আমি আপনাকে টার্গেট করে মার্কেটিং করব। ঠিক আছে, তো এই জিনিসটাকেই রিমার্কেটিং বা রিটার্গেটিং বলা হয়। এখন কথা হচ্ছে যে আমরা গুগল কনভার্সন ট্র্যাকিং সেটআপের মাধ্যমে কিভাবে রিমার্কেটিং বা রিটার্গেটিং করতে পারি। রাইট, দেখুন গুগল কনভার্সন ট্র্যাকিং এর কাজ হচ্ছে, এই গুগল কনভার্সন ট্র্যাকিং এর কাজ হচ্ছে যে আমার ওয়েবসাইট থেকে, ঠিক আছে, কারা প্রোডাক্ট কিনলো, কারা অ্যাড টু কার্ট করে রাখলো, তাদের অ্যাক্টিভিটি রেকর্ড করা। দেখুন আমি যে একটু আগে একটা এক্সাম্পল দিলাম যে আমি কিন্তু আপনার কাছে প্রথমে টার্গেট করে মার্কেটিং করেছি, পরবর্তীতে আবার টার্গেট করে মার্কেটিং করাকে কি বলা হয়, রিমার্কেটিং। এখন কথা হচ্ছে প্রথম অবস্থায় আমি আপনার কাছে মার্কেটিং করেছি, তো সেইটার ডাটা যদি আমার কাছে না থাকে, মানে আপনার কাছে মার্কেটিং করেছি সেটা আমার মনে নাই, তাহলে কি আমি রিমার্কেটিং করতে পারবো? টোটালি পারবো না। বাট আমি যে আপনার কাছে মার্কেটিং করেছি, আমি যদি সেটা আমার ডাটা আমার কাছে রাখতে পারি যে না আমি অমুকের কাছে মার্কেটিং করেছিলাম, যদি আমার কাছে ইনফরমেশনটা থাকে তাহলে আমি কিন্তু আপনার কাছে আবার মার্কেটিং করতে পারবো। বাট আমার কাছে যদি ডাটাই না থাকে যে আমি কার কাছে মার্কেটিং করেছি,
তাহলে তার কাছে আমি কিভাবে রিমার্কেটিং করব, রাইট? এখন গুগল কনভার্সন ট্র্যাকিং এর কাজ হচ্ছে এই ডাটাগুলো ট্র্যাকিং করা, বুঝতে পেরেছেন? গুগল কনভার্সন ট্র্যাকিং এর কাজ হচ্ছে এই ডাটা, এই অ্যাক্টিভিটিগুলো, ঠিক আছে, কারা পারচেজ করেছে, কারা অ্যাড টু কার্ট করেছে, তাদের এই অ্যাক্টিভিটিগুলো রেকর্ড করে রাখা, ঠিক আছে? তো আমরা এই জন্য আসলে মূলত গুগল কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করে থাকি রিমার্কেটিং বা রিটার্গেটিং এর জন্য, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো সাপোজ যারা আমার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনেছে, একটা ধরুন যে সাপোজ আমার শপ থেকে কেউ প্রোডাক্ট কিনেছে বা আমার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনেছে, তো তাদের কাছে যদি আমি আবার মার্কেটিং করি, সেখান থেকে কিন্তু আমার সেলস আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে, ঠিক আছে? সুতরাং এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, যেভাবে দেখাচ্ছি মনোযোগ সহকারে আপনারা দেখুন, বুঝুন, ঠিক আছে? আর আজকের ক্লাসের অ্যাসাইনমেন্টগুলো আজকে যা করাবো, এগুলো যদি কোনো বান্দা মিস করেন, ঠিক আছে, কোনো বান্দা বা কোনো বান্দি মিস করেন, আপনারা কি পরিমাণ লস করবেন এটা আসলে আমার বলার মতো কোনো ভাষাও নাই, ঠিক আছে? সুতরাং মনোযোগ সহকারে ক্লাসগুলো করুন এবং বুঝুন, বোঝার চেষ্টা করুন, ঠিক আছে? এবং ইনশাল্লাহ ভালো মতো প্র্যাকটিস করবেন। ওকে, যাই হোক, গুগল কনভার্সন ট্র্যাকিং সেট আপ করতে হলে আমাদের কী লাগবে? ওয়েবসাইট অ্যাক্সেস লাগবে, ঠিক আছে? আমরা ওয়েবসাইটে লগ ইন করে নিলাম, এবং অ্যাডওয়ার্ডস অ্যাক্সেস লাগবে, অ্যাডওয়ার্ডসও লগ ইন করে নিলাম, ঠিক আছে? ওকে, এখন এখান থেকে টুলস অ্যান্ড সেটিংয়ে যাবেন। টুলস অ্যান্ড সেটিংয়ে গিয়ে কনভার্সন যে লেখা আছে এখানে ক্লিক করুন। ওকে, কনভার্সন দেখুন, এখন এই কনভার্সন ট্র্যাকিংটা আমরা কোথায় সেট আপ করবো? ওয়েবসাইটে, অ্যাপসে, ফোন কলস, না ইম্পোর্ট করবো আমরা কোথাও থেকে? গুগল অ্যানালাইটিক্স থেকে ইম্পোর্ট করা যায়। এখন কথা হচ্ছে আমরা গুগল কনভার্সন ট্র্যাকিংটা আমরা দুইভাবে সেট আপ করতে পারি। একটা হচ্ছে ওয়েবসাইট অ্যাক্সেস দিয়ে বা গুগল ট্যাগ ম্যানেজার। তো এই দুটো থেকে যেটা সহজ আমি সেটা দিয়েই দেখাই দেখবো, ঠিক আছে? কারণ ওয়েবসাইট অ্যাক্সেস এর আগে আপনারা ফেসবুকের কাজ করেছেন ওয়েবসাইট অ্যাক্সেস দিয়ে, ঠিক আছে? তো সুতরাং আমি ওয়েবসাইট অ্যাক্সেস দিয়ে দেখাবো, এবং তুলনামূলকভাবে ওয়েবসাইট অ্যাক্সেস হচ্ছে সব থেকে সহজ, বাট এটা দিয়েও করা যায়। বাট এটাতে করতে হলে আবার আমাকে প্রথমে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট সেট আপ করতে হবে, ঠিক আছে? তো আমি এটা অপশনটা রাখছি না, আমি ওয়েবসাইট অ্যাক্সেস দিয়ে দেখাবো, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন ওয়েবসাইট অ্যাক্সেস তো আমরা পেয়ে গিয়েছি। ওকে, এখন আমার কথা হচ্ছে আমরা গুগল কনভার্সন ট্র্যাকিংটা আমরা কোথায় করব, ঠিক আছে? কোথায় সেট আপ করবো? আমরা ওয়েবসাইটে করব, ঠিক আছে? তো ওয়েবসাইটে ক্লিক করুন, ক্যাটাগরি। এখন ক্যাটাগরিটা কি দেখুন, আপনি কোন জিনিসটা ট্র্যাক করতে যাচ্ছেন, কোন জিনিসটা ট্র্যাকিং করতে যাচ্ছেন, এখানে কি বলা হয়েছে? সিলেক্ট দ্য অ্যাকশন ইউড, ঠিক আছে, ইউড লাইক টু ট্র্যাক, ঠিক আছে? আপনি কোন ক্যাটাগরিটা আপনি এখান থেকে ট্র্যাক করতে চাচ্ছেন, সিলেক্ট অপশনে ক্লিক করুন। দেখুন সেলস ক্যাটাগরিজ, ঠিক আছে? সেলস ক্যাটাগরিজের মধ্যে কী কী রয়েছে? পারচেস, অ্যাড টু কার্ট, বিং, চেক আউট, সাবস্ক্রাইব, ঠিক আছে? এটা হচ্ছে সেলস ক্যাটাগরির মধ্যে পড়ে। সেলস ক্যাটাগরি আমরা তো বুঝি আসলে এই সকল অ্যাক্টিভিটি যদি গুগল কনভার্সন ট্র্যাকিং রেকর্ড করে, তার মানে কি এগুলো থেকে আমাদের সেলস হওয়ার পসিবিলিটি রয়েছে, যার কারণে এগুলো হচ্ছে সেলস ক্যাটাগরি। দেখুন পারচেসগুলো তো সেলস আমাদের হয়ে গেল। অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট মানে কি? আমাদের ওয়েবসাইটে আসবে, কোনো প্রোডাক্ট যদি পছন্দ হয় সে এটা অ্যাড টু কার্ট করে রাখবে, ঠিক আছে? পরবর্তীতে সে এটা পেমেন্ট মেথড প্রসেস করে বা পেমেন্ট করে সেটা আমার কিনতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাড টু কার্ট। তো আসলে সাবস্ক্রাইব কি, এগুলো তো আপনাদের ডিটেলস আলোচনা করতে হবে না, আশা করি বুঝতে পেরেছেন। তো এটা হচ্ছে সেলস ক্যাটাগরির মধ্যে পড়ে এই কয়েকটা অপশন, ঠিক আছে? লিড মানে কি? লিড মানে হচ্ছে ডাটা কালেকশন, ঠিক আছে? মানে কোনো কিছু ডাটা, ঠিক আছে? তো লিড ক্যাটাগরির মধ্যে পড়ে কন্ট্যাক্ট, ঠিক আছে? কন্ট্যাক্টে একটা ডাটা না? ওকে, কি মানে ফোন SMS ইমেল এগুলো ট্র্যাকিং করবে, ঠিক আছে? লিড ক্যাটাগরিতে কী কী রয়েছে? সাবমিট লিড ফর্ম, ঠিক আছে? আমাদের ওয়েবসাইটে কেউ ফর্ম ফিল আপ করলে, ঠিক আছে, এই ইভেন্টের মাধ্যমে সেটা কমপ্লিট হবে, ঠিক আছে? যাই হোক, এটা হচ্ছে লিড ক্যাটাগরির মধ্যে পড়ে। এখানে আরও মোর ক্যাটাগরি রয়েছে, ঠিক আছে? তো যাই হোক, আমরা ফার্স্টে কী করব? ফার্স্ট থেকে আমি দুটো দেখাই দিব, দুটো বা একটা দেখাই দেবো, বাকিগুলো সেমভাবে আপনারা করতে পারবেন, বাট আপনাদের সবগুলোই করতে হবে, ঠিক আছে? ওকে, সাপোজ আমি পারচেস করব। ওকে, সিলেক্ট ক্যাটাগরি করলাম, আমরা সেলস ক্যাটাগরি থেকে আমরা কি করব? পারচেস, আমরা এই পারচেস কনভার্সন ট্র্যাকিংটা আমরা সেট আপ করবো, ঠিক আছে? এখান থেকে কনভার্সন নেম দিতে হবে। ওকে, এটা সিলেক্ট হয়ে গেছে। যাই হোক, এখান থেকে কনভার্সন নেম দিতে হবে পারচেস কনভার্সন। ওকে, ক্লিক করুন। ওকে, পারচেস কনভার্সন দিয়ে দিলাম আমরা কনভার্সন নেম, ঠিক আছে? তো এখান থেকে দেখুন এখান থেকে ক্যাটাগরি ফার্স্টে কোনটা রয়েছে? সেলস ক্যাটাগরি,
ঠিক আছে? তো সেলস ক্যাটাগরি যেটা রয়েছে, ঠিক আছে, সেলস ক্যাটাগরির জন্য ভ্যালুর এখান থেকে আপনি 2 নম্বর অপশনটা সিলেক্ট করবেন। ঠিক আছে, কি বলেছি, 1 নম্বরে রয়েছে সেলস ক্যাটাগরি। ঠিক আছে, সেলস ক্যাটাগরির জন্য এই সেলস ক্যাটাগরিতে যে কয়টা ইভেন্ট আছে, ঠিক আছে, 1 2 3 4, ঠিক আছে, এই 4টা ইভেন্টের জন্য আপনি 2 নম্বর অপশন সিলেক্ট করবেন এখান থেকে, ইউজ ডিফারেন্ট ভ্যালুস অফ ইচ কনভার্সন। ঠিক আছে, ওকে। আর এখান থেকে ফার্স্টের অপশনটাই থাকবে, কারণ এটা পারচেসের জন্য। এখন এখানে লেখা পড়ে দেখুন, রিকমেন্ডেড ফর পারচেস বিকজ এভরি পারচেস ইজ ভ্যালুয়েবল। ওকে। আর যখন আমরা এখান থেকে আমরা লিডের জন্য করব, তখন আমরা এখান থেকে 1 নম্বর অপশন সিলেক্ট করে দেব। ভিডিওতে কথাগুলো রেকর্ডিং করা থাকবে, এই অনুযায়ী আপনারা করবেন। ঠিক আছে, বুঝেছেন কি বলেছি? যে আমরা যদি সেলস ক্যাটাগরি থেকে যদি কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করতে যাই, তখন আমরা এখান থেকে 2 নম্বর অপশন সিলেক্ট করব, ইউজ ডিফারেন্ট ভ্যালু, ঠিক আছে, ফর ইচ কনভার্সন। আর যদি এখান থেকে আমরা লিডের জন্য করতে যাই, লিডের লিডের মধ্যে যে সকল ইভেন্ট আছে, এই সকল ইভেন্ট যখন সেট আপ করবো, তখন আমরা এখান থেকে কি করব, এখান থেকে 1 নম্বর অপশন সিলেক্ট করে দিব, আর এখান থেকে 2 নম্বর। ঠিক আছে, ওকে। যাই হোক, ভিডিও দেখে দেখে এটা আপনার করে ফেলবেন, ফার্স্ট অবস্থায় মাথায় ঢুকবে না। ঠিক আছে, ওকে। তো আমি পারচেস করতেছি, পারচেস এখান থেকে কনভার্সন নেম দিলাম, পারচেস কনভার্সন। এখান থেকে আমরা 2 নম্বর অপশনটা সিলেক্ট করব। ওকে, এটা ফার্স্টে যেটা আছে সেটা সিলেক্ট থাকবে। ওকে, বাকি এখান থেকে আপনি 90 ডেজ দিতে পারবেন সর্বোচ্চ, যে গত 90 দিন বা গত 3 মাস আগে বা গত 3 মাসে যারা আমার ওয়েবসাইট থেকে পারচেস করবে বা যে কোনো কিছু করবে, তাদের কনভার্সন, তাদের ডাটাটা রেকর্ডিং হবে। ঠিক আছে, সর্বোচ্চ 90 দিন হতে পারে। এখন আপনারা যদি ভাবেন যে কাস্টমার ক্রিয়েট করে আপনি আরও বেশি দিবেন, ঠিক আছে, 90 দিনের জায়গায় আপনি 100 দিয়ে দিবেন, তাহলে কি হবে কি না? না, হবে না। এখানে কি বলা হয়েছে, ইন্টারে কনভার্সন উইন্ডো বিটুইন 1 থেকে 90। ঠিক আছে, 90 দিনের আপনি ট্র্যাক করতে পারবেন ডাটা। ঠিক আছে, 90 ডেজ। ওকে, এখানে বাকি যা আছে সব সেম থাকবে। ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ। এখন কিছু ট্যাগ এখান থেকে আমরা 3টা মেথডে এটা সেট আপ করা যায়। একটা হচ্ছে ইনস্টল ট্যাগ ইউরসেলফ, ইমেল ট্যাগ, ঠিক আছে, দেখুন এই যে ইউজ গুগল ট্যাগ ম্যানেজার। ঠিক আছে, তো আমরা কোনটা ইউজ করবো, এটা ইউজ করব। এটা ইউজ করার পর এখানে যে একটা কোড রয়েছে, এটা এই কোডটা আমাদের ওয়েবসাইটে রাখতে হবে। কোথায় রাখতে হবে? হেডের মধ্যে। কপি দ্য ট্যাগ বিলো অ্যান্ড পেস্ট ইন দ্য বিটুইন। ঠিক আছে, পেস্ট ইন বিটুইন দ্য হেড, মানে হেড যে রয়েছে হেডের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, ওকে। এইচটিএমএল ট্যাগ যে হেড রয়েছে হেডের মধ্যে রাখতে হবে। তো এটা এখান থেকে কপি করেন। শুধু এটাই না, নিচে আরেকটা আছে দেখুন, এই যেটা, এটাও রাখতে হবে। ঠিক আছে, ওকে। ফার্স্টে আমরা এটা রাখি, ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইট থেকে এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে এখান থেকে থিম এডিটর। ঠিক আছে, ওকে। থিম এডিটর থেকে এখান থেকে যাব আমরা হেডার ডট পিএসপি। ওকে, হেডার ডট পিএসপি, এখান থেকে হেড খুঁজে বের করব। যাদের খুঁজতে সমস্যা হয় তারা এখানে একটা ক্লিক করে কন্ট্রোল এফ প্রেস করবেন কিবোর্ড থেকে, একটা সার্চ বার আসবে, এখানে লিখুন হেড। হেড লিখে এন্টার প্রেস করুন। যত যেখানে যেখানে হেড আছে সেখানে আপনারা এটা কি দেখুন একটা মার্ক করে দিবেন। বাট ট্যাগ খুঁজতে হবে, ট্যাগ, এই যেটা হচ্ছে হেড ট্যাগ শুরু, এখানে কিন্তু রয়েছে, এটা কিন্তু না। এই যেখানে কিন্তু হেড ট্যাগ আছে, বাট এটা কিন্তু ক্লোজিং ট্যাগ নাই, এখানে আছে। ওকে, এখানে হচ্ছে হেড ট্যাগ শুরু, আর এই হেডের ক্লোজিং ট্যাগ কোথায় দেখুন, এই যে ক্লোজিং ট্যাগ। ঠিক আছে, যেখানে থাকবে এই দুটো সেখানে আমরা করব। ওকে, দেখুন আমি অলরেডি কিন্তু এর আগে গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করা আছে, এই যে দেখুন, এই যে। ওকে, আচ্ছা, যাই হোক, অলরেডি এখানে করা আছে, বাট আমি তারপরও আমি আশা করি ইরর শো করবে না। ঠিক আছে, বাট যে ওয়েবসাইটে অলরেডি সেট আপ করা আছে আমরা এই ট্যাগটা উঠাই দিচ্ছি। ঠিক আছে,
আচ্ছা, আমরা এটা উঠাতে যাচ্ছি না আমি ব্যক্তিগতভাবে। ওকে, আমরা এখানে হেডের মধ্যে সেটা পেস্ট করে দেব, ঠিক আছে। ওকে, তো প্রথম কোডটা আমরা রেখে দিয়েছি, প্রথম কোডটা রেখে দিয়েছি। আপনাদের ওয়েবসাইটে তো থাকবে না, ঠিক না, আপনারা করে ফেলবেন, সমস্যা নেই। প্রথম কোডটা আমরা রেখে দিয়েছি। এখন সেকেন্ড, এটা আমরা কপি করব, কপি করে ওয়েবসাইটে যাব, যেখানে রয়েছে এখান থেকে দিয়ে দিব, ঠিক আছে। আপডেট ফাইল, এরর শো করার কথা না, দেখি দেখা যাক। বাট আমরা কখনোই একই কোড দুইবার রাখবো না, ঠিক আছে। আমি এটা অন্যান্য স্টুডেন্টদের সম্ভবত দেখানোর সময় এটা করে ফেলেছি, ঠিক আছে। বাট আপনাদের ওয়েবসাইটে থাকবে না, ওকে, কারণ আপনারা তো করেননি। ওকে, যাই হোক, কোড রাখার পর আপডেট ফাইল দিবেন, দেওয়ার পরে এখান থেকে ওকে এটা চলে গেল। নেক্সটে ক্লিক করুন। কি বলেছে দেখেন, ইউ হ্যাভ সেট আপ ইউর পারচেস কনভার্সন, ঠিক আছে, অ্যাকশন অটো ট্যাগিং বাই ওয়াজ এনাবেলড, ঠিক আছে, এনাবেল হয়ে গেছে, ডান। ওকে, পারচেস কনভার্সন আমাদের এখানে কি করা হয়েছে, হয়ে গেছে, ঠিক আছে। এটা এনাবেল আছে, এনাবেল স্ট্যাটাস অল এনাবেল। ওকে, এখান থেকে আনভেরিফাইড লেখা আছে। এখন কথা হচ্ছে আনভেরিফাইড কেন, কারণ এখানে কি বলা হয়েছে, উই হ্যাভেন্ট ভেরিফাইড ইউর ট্যাগ ইয়েট হুইচ ইউজুয়ালি টেক আপ টু, ঠিক আছে, টেক্স আপ টু 3 আওয়ার্স আফটার সামওয়ান ভিজিট ইউর পেজ কন্টেন দ্য ট্যাগ। মানে আমরা যে ট্যাগটা সেট আপ করেছি, যে কনভার্সনটা সেট আপ করেছি, তো আমাদের কেউ যদি আমাদের ওয়েবসাইটে এসে কোনো কিছু পারচেস করে, আমরা যে পারচেস কনভার্সন সেট আপ করেছি, ঠিক আছে, কেউ যদি আমাদের ওয়েবসাইটে এসে কোনো প্রোডাক্ট পারচেস করে, তার 3 ঘন্টা পরে এখানে এটা ভেরিফাইড লেখা আসবে, ঠিক আছে। তো আমাদের একটা ফ্রি ওয়েবসাইট, তো আমরা জাস্ট শিখে রাখতেছি আসলে কীভাবে কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করে। বাট ক্লায়েন্টের ক্ষেত্রে এটা ভেরিফাইড হয়ে যাবে, কারণ তার তো প্রফেশনালি সাইট থাকবে এবং কাস্টমার আসবে, কিনবে, ঠিক আছে। ওকে, তো আমি কি করলাম, পারচেস কনভার্সন আমি করে দিলাম। তো সেক্ষেত্রে এখন আপনাকে যেটা করতে হবে, আপনি আরও বাকিগুলো করবেন সেমভাবে। এখান থেকে পারচেস করলাম, অ্যাড টু কার্ট, এখান থেকে দিলাম অ্যাড টু কার্ট কনভার্সন, ঠিক আছে। এখান থেকে আপনি 2 নম্বর অপশনটা সিলেক্ট করবেন সেলস ক্যাটাগরি থেকে। এখান থেকে আমাদের কি থাকবে, ফার্স্টের অপশনটা থাকবে, বাট লিডের জন্য কিন্তু আমরা 2য় নম্বর অপশন, ঠিক আছে। এখান থেকে 90 ডেজ দিয়ে দিলাম। ওকে, এখান থেকে কন্টিনিউ। ওকে, এখান থেকে আপনি এটা করবেন। দেখুন, এটা আপনাকে আর করতে হবে না, ঠিক আছে। এটা একবারই করেছেন, ঠিক আছে, এটা বারবার আপনাকে নিতে হবে না। ওকে, কারণ এটা আপনি অলরেডি একবার সেট আপ করেছেন, রাইট। ওকে, এখন এটা করবেন। কি বলছে, গোপন ইজ পেজ the global on installed already, you have created another conversion action, this Google Ads account. Okay, যাই হোক, এটা এখান থেকে কপি করবেন, কপি করে ওয়েবসাইটে রাখবেন। কোথায়, হেডের মধ্যে রাখতে হবে। হেড কোথায়, এই যে এখানে এন্টার প্রেস করুন, কয়েকটা নিচে আসুন, পেস্ট করে দেন, ঠিক আছে। আপডেট ফাইল, ফাইল এডিটরে সাকসেসফুলি, এখানে চলে যান, নেক্সটে প্রেস করুন, ডান, হয়ে গেছে, ঠিক আছে। আনভেরিফাইড, সেম টু সেম, কেউ যদি একটু কাট করে তার 3 ঘন্টা পরে এটা ভেরিফাইড হয়ে যাবে। ওকে, এই ছিল আমাদের কনভার্সন ট্র্যাকিং সেট আপ। ওকে, আচ্ছা, তো এইভাবে কনভার্সন ট্র্যাকিং সেট আপ করতে হয়। বাট আপনারা কি করবেন, কনভার্সন ট্র্যাকিংয়ে গিয়ে আপনারা কনভার্সন এখানে সেটিং অ্যান্ড টুলসে গিয়ে, কনভার্সনে গিয়ে আপনারা কিন্তু বাকি সবগুলো সেট আপ করবেন, ঠিক আছে। প্লাসে ক্লিক করে, ওয়েবসাইটে ক্লিক করে, এখানে বাকি যা আছে, ঠিক আছে, সবগুলো সেট আপ করতে হবে। ওকে, সবগুলো সেট আপ করে তারপরে একটা স্ক্রিনশট দিতে হবে অ্যাসাইনমেন্টে জমা দেওয়ার জন্য, ঠিক আছে। সবগুলো যেন সেট আপ থাকে এখানে। ওকে, আচ্ছা, যাই হোক গেল। এখন আমরা যেটা দেখতে চেয়েছিলাম সেটা হচ্ছে অডিয়েন্স ম্যানেজার। আমরা অডিয়েন্স কীভাবে ট্র্যাক করতে পারি, ঠিক আছে। দেখুন, এখান থেকে প্লাস অডিয়েন্স ম্যানেজারে গিয়ে, ঠিক আছে, অডিয়েন্স লিস্ট যেখানে রয়েছে, অডিয়েন্স ইনসাইট এটা, ঠিক আছে। ওকে, অডিয়েন্স সোর্স, এটা হচ্ছে অডিয়েন্স সোর্সের মধ্যে পরে গুগল অ্যানালিটিক্স আছে, গুগল অ্যাডস ট্যাগ আছে, অনেক 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 কিছু রয়েছে, ঠিক আছে।
ওকে, লিঙ্ক গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে নিই, এটা পরবর্তীতে দেখিয়ে দেবো। ওকে, দেখুন এখানে কি হচ্ছে, প্লাস বাটনে ক্লিক করবেন, ওয়েবসাইট ভিজিটর, আপনি কাদেরকে আনতে যাচ্ছেন আপনার অডিয়েন্সের মধ্যে, আসলে আপনি কাদেরকে আনতে যাচ্ছেন, রিমার্কেটিংয়ের জন্য করতে যাচ্ছেন না কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করতে যাচ্ছেন, ঠিক আছে? রিমার্কেটিংয়ের জন্য চাচ্ছেন না কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করতে চাচ্ছেন। সাপোজ কাস্টমার অডিয়েন্স প্রথমে দেখাই দেয়, এখানে ক্লিক করেন, এখানে অডিয়েন্স নেম দিতে হবে, সাপোজ ওয়েব ট্রাফিক, মানে আমাদের ওয়েবসাইটে যারা আসবে, ঠিক আছে? ওকে, পিপল উইথ এনি দিস ইন্টারেস্টেড অর পারচেস ইন্টারগেশন, ঠিক আছে? ওয়েবসাইটটা সিলেক্ট করে থাকবেন, অ্যান্ড ইন্টারেস্ট অর পারচেস ইন্টারগেশন, ঠিক আছে? এখানে দিতে পারি স্মার্টফোন, ঠিক আছে? লেটেস্ট মোবাইল স্মার্টফোন, মানে যারা এটা কিনতে চায়, ঠিক আছে? তো তাদেরকে আপনি ট্র্যাক করতে যাচ্ছেন, ঠিক আছে? সেলফোন স্টোর, বাই ফোন নিয়ার মি, ওকে, মোবাইল স্মার্টফোন, এগুলো দিতে পারেন, ঠিক আছে? নিউ মোবাইল স্মার্টফোন, মানে কোন অডিয়েন্সগুলো আপনি টার্গেট করতে যাচ্ছেন, ঠিক আছে? সেগুলো এখানে দিয়ে দিবেন। ওকে, নিউ 4G মোবাইল ফোন প্রাইস, এই ক্যাটাগরিগুলো আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, দিয়ে দিলাম। এখন পিপল হো ব্রাউজ টাইপস অফ ওয়েবসাইট, পিপল হো ইউজ টাইপ অফ অ্যাপস, পিপল হো ভিজিট সার্টেন প্লেস, ঠিক আছে? আমি এটা দিয়ে দেবো। ওকে, ইন্টার অ্যান্ড অর পেস্ট ইউআরএল, এখন আমাদের ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিতে হবে, ঠিক আছে? ওয়েবসাইটের ইউআরএল কোনটা, এটা, ঠিক আছে? কপি করেন, এখানে পেস্ট করে দেন, ঠিক আছে? কাস্টম অডিয়েন্স, ওকে ওকে। তো এখন ওয়েব ট্রাফিক আমাদের অডিয়েন্স, যাই হোক, এখান থেকে আপনি কি করতে পারেন, জেন্ডার, ঠিক আছে? এই ক্যাটাগরি দিলাম, এই ক্যাটাগরিতে ফিমেল কয়জন, ঠিক আছে? ফিমেলের সংখ্যা বেশি না মেলের সংখ্যা বেশি, ঠিক আছে? এটা এখান থেকে দেখতে পারবেন। এস, মানে এই ক্যাটাগরিতে কত বছর বয়স পর্যন্ত, 65 প্লাস অল্প ইউজ করে 6%, ঠিক আছে? ওকে, 55 থেকে 64 কয় পার্সেন্ট, 8%। সব থেকে বেশি কোনটা, 25 থেকে 34, মানে ইয়াং জেনারেশনের পোলাপানগুলো বেশি স্মার্টফোন ইউজ করে, ঠিক আছে? ওকে, সেভ অডিয়েন্স। ওকে, আমাদের অডিয়েন্স, কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করা হয়ে গেল, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে রিমার্কেটিংয়ের জন্য যদি কোনো অডিয়েন্স ক্রিয়েট করতে চান, তো সেক্ষেত্রে এখান থেকে এসে প্লাস বাটনে ক্লিক করুন, ওয়েব ভিজিটর, ঠিক আছে? আমরা তাদেরকে টার্গেট করব। ওকে, অডিয়েন্স নেম কি দিতে পারি, ওয়েব ট্রাফিক দিয়ে দিলাম। লিস্ট মেম্বার ভিজিটর অফ এ পেজ, ওকে, এখানে যা আছে তাই থাকবে। কন্টেন্টস এখানে কি দিয়ে দিবেন, যে ভিজিটেড পেজ, ঠিক আছে? ম্যাচ অ্যানি রুলস অফ গ্রুপ, মানে যে কোনো অ্যানি রুল গ্রুপ, ঠিক আছে? মানে যে কোনো ধরনের মানুষ আমাদের এখানে ভিজিট করতে মানে আসুক না কেন, সবাইকে কি করবে, ট্র্যাকিং করে ফেলবে। পেজ ইউআরএল, ঠিক আছে? ওকে, কন্টেন্টস, এখান থেকে কন্টেন্টস থাকবে, ওকে, এখান থেকে কি করতে পারবো, ওকে, এখানে আমরা লিঙ্কটা দিয়ে দেব, ঠিক আছে? জিরো কুকিজ, ইউর অডিয়েন্স ডাজেন্ট হ্যাভ এনি মেম্বার্স, ওকে, মানে কোনো মেম্বার নেই, কারণ আমাদের নতুন সাইট, কেউ আসছে, আসেনি, ঠিক আছে? ওকে, কোনো নাম্বার নাই, ঠিক আছে? ওকে, যাই হোক, এখান থেকে আমরা এটা দিয়ে দিব। এখান থেকে আমরা কি দিব, দেখুন যে এখান থেকে আমরা সর্বোচ্চ কয় দিনের দিতে পারো, 90 দিনের, ঠিক আছে? বাকি উপর, ওকে, 090 হয়ে গেছে। ওকে, 90 দিন ম্যাক্সিমাম, ও সরি, এখানে ম্যাক্সিমাম মেম্বারশিপ ডিউরেশন এখানে অনেক বেশি, কত, 540 পর্যন্ত আমরা দিতে পারবো, ঠিক আছে? ওকে, 540। ডেসক্রিপশন যদি দিতে চান তাহলে দিতে পারেন, এখানে ডেসক্রিপশন, ওকে, যেখান থেকে ক্রিয়েট অডিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? পপুলেটিং, দেখুন, মানে আমাদের ওয়েবসাইটে যারা আসছে, ঠিক আছে, যাদের আসবে তাদেরকে এখানে রেকর্ডিং করে রাখবে, ঠিক আছে? পপুলেটিং, কয়টা অডিয়েন্স আসলো আমরা এখান থেকে দেখতে পারবো। ওকে, যাই হোক, তো এভাবে আসলে রিমার্কেটিংয়ের জন্য করে, এখান থেকে কাস্টমার নিচের জন্য করে, ঠিক আছে? ওকে, তো এখন অডিয়েন্স কীভাবে ক্রিয়েট করে, কীভাবে কনভার্সন ট্র্যাকিং সেট আপ করে, এগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন ওভারঅল যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমাদের এখন বিরতিটা আমরা দিয়ে দিব। তো বিরতির আগে আমি বলতেছি, এখানে 25 জন আছে, আপনারা কিন্তু ভিডিওর মধ্যে রেকর্ডিং হয়ে গেছেন, ঠিক আছে?
এই 25 জন থেকে কেউ যাবেন না। আজকের ক্লাসটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আপনারাও বুঝতে পারতেছেন, ঠিক আছে? ওকে, তো সুতরাং কেউ এখান থেকে যাবেন না, ক্লাসে থাকবেন। 10 মিনিট বিরতি, 10 মিনিট পরে আপনারা আসবেন, ঠিক আছে? ওকে।